ঠিক আছে, আগের দিন এতটা হয়েছিল, আমরা জাস্ট প্রোডাক্ট পেজটা করেছিলাম আর অ্যাড টু কার্ট ফাংশনালিটিটা জাস্ট করেছিলাম। মানে অ্যাড টু কার্টে ক্লিক করলে কার্টে প্রোডাক্টের জাস্ট আইডিটা স্টোর করছিলাম। ঠিক আছে, আজকে এখান থেকেই স্টার্ট করছি। আমরা এবার আইডিটা না স্টোর করে প্রত্যেকটা প্রোডাক্টকেই প্রত্যেকটা কার্টে অ্যাড করব। ঠিক আছে, ধর যেটা আইডি সিলেক্ট করছিলাম সেটা ছিল হোম পেজ। হোম পেজের ভিতরে ধর আমরা অ্যাড টু কার্ট বলে একটা, হ্যাঁ অ্যাড টু কার্ট, এখানে কি করছিলাম প্রোডাক্টের আইডি নিয়ে জাস্ট কার্ট আইটেমস এর মধ্যে আইডিটা স্টোর করছিলাম। ঠিক আছে, এখানে আইডি স্টোর করছিলাম। এবারে আমরা কি করবো, জাস্ট ডাইরেক্ট প্রোডাক্টটাই স্টোর করে নেবো, আইডি ফাইডি আর স্টোর করবো না। এখানে জাস্ট যে প্রোডাক্টটা রিসিভ করছি সেইটা আগে থেকে কার্টের ভিতরে যে আইটেমস গুলো আছে সেটা আছে, তার সাথে প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট অ্যাড করছি। এবার এই ফাংশনটা ইউজ হচ্ছিল কোথায়, হোম পেজে কম্পোনেন্ট ইউজ হচ্ছিল এইটাই, কোথায় হলো প্রোডাক্ট কার্ড। এই কার্ডের ভিতরে আমরা ফাংশনটা, এই যে অ্যাড টু কার্ট ফাংশনটা নিচ্ছিলাম আর প্রোডাক্ট। আমি কি করবো, অ্যাড টু কার্ট করার পরে যখনই কেউ বাটনে ক্লিক করছিল আমি প্রোডাক্টের আইডিটা পাস করাচ্ছিলাম। এবারে কি করবো, ডাইরেক্ট প্রোডাক্টটাকেই পাস করে দেবো। ঠিক আছে, তাহলে কি হবে, আমি যদি এবার অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, পেজটা রিফ্রেশ করে নিই একবার। ঠিক আছে, সবকিছু আমার কাছে এমটি, কার্টে এখন কোনো আইটেম নেই। এবারে যদি আমি অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখ একটা আইটেম অ্যাড হয়ে গেছে, এই যে একটা প্রোডাক্ট, তার সব ডিটেলস পেয়ে গেছি। এবার ধর আমি অন্য আবার একটা প্রোডাক্ট অ্যাড করবো, দেখ এবার আমার কাছে দুটো প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, এই যে আইডি আর এক আর তিন। ধর আমি তিনকেই দুবার অ্যাড করব। ঠিক আছে, আহ, এক মিনিট, হ্যাঁ এইটা এইটা এটা ওপেন করলে দেখ, সরি, চার নাম্বারটা অ্যাড হয়েছে। আর একবার যদি করি, এই দেখ চার আইডি দুবার অ্যাড হয়েছে, মানে দুবার অ্যাড টু কার্ট করেছি। এবার এটা একটা আলাদা ফিচার্স অ্যাড করা যেতে পারে, যে যদি আগে থেকে আইটেমটা থাকে তাহলে তার জাস্ট আপাতত এটাই থাক। ঠিক আছে, আপাতত এটাই থাক, পরে দেখছি কি করা যায় এটাই। ঠিক আছে, এবারে কার্ট পেজে যাই। এখানে কার্ট পেজে যখনই যাব, যতগুলো প্রোডাক্ট আমি কার্টে অ্যাড করেছি এখানে যেন দেখতে পাই। ঠিক আছে, এর জন্য আমাকে জাস্ট যেতে হবে এখানে, কি হলো, কার্ট পেজে যাব, এখানে আমি প্রোডাক্টটা রিসিভ করব যতগুলো প্রোডাক্ট আছে। ঠিক আছে, এখানে টোটাল প্রোডাক্ট রিসিভ করব আর সেটাকে এখানে আমি কার্টে শো করব। এটা কি করে করা যায়, দেখ আমার হোম পেজে কার্ট আইটেমস আছে। ঠিক আছে, আর আমাকে শো করাতে হবে কার্ট পেজে। তো এর আমাকে একটা কমন হচ্ছে পেরেন্ট তৈরি করতে হবে, যাতে আমি সেই পেরেন্টকে পাস করাতে পারি আইটেমটা, আর সেই পেরেন্ট আমাকে এটা অন্য পেজে পাস করাতে পারে। মানে জিনিসটা হচ্ছে এরকম, উম, আমার কাছে দুটো অপশন আছে। ঠিক আছে, এক, আমি কি করতে পারি, লোকাল স্টোরেজে সেভ করতে পারি কার্ট আইটেমস গুলো, লোকাল স্টোরেজেও সেভ করতে পারি। আর একটা পদ্ধতি হচ্ছে আমার কাছে জাস্ট একটা পেরেন্ট তৈরি করা। মানে ধর আমার কাছে অ্যাপ কম্পোনেন্ট এইটা, আর তারই প্যারালালে আছে আমার কাছে কি কার্ট কম্পোনেন্ট দুটা, কার্ট পেজ যেটা হোম পেজ আর কার্ট পেজ দুটো প্যারালাল আছে। আর আমার কাছে এখানে আছে তোর কার্টস এর আইটেম। ঠিক আছে, কার্ট আইটেমস। আমাকে তাহলে এই কার্ট আইটেমসটা এই পেজ থেকে এই পেজের লিঙ্ক করানোর জন্য আমাকে জাস্ট একটা এদের কমন পেরেন্ট তৈরি করতে হবে। তাহলে কি হবে, এই কার্ট আইটেমসটাকে আমি এখানে শিফট করে দিতে পারবো আর এখান থেকে আমি এখানে পাঠাতে পারবো। ঠিক আছে, কিন্তু এখান থেকে ডাইরেক্ট এখানে পাঠানো একটা পদ্ধতিতেই সম্ভব যতদূর আমি জানি। এখানে তোকে লোকাল স্টোরেজ ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই পেজে যা কিছু আইটেমস হবে সেটাকে লোকাল স্টোরেজে সেভ করব, লোকাল স্টোরেজ থেকে এখানে রিসিভ করব। আর না হলে একটা পেরেন্ট যে আছে, এদের কম্পোনেন্টের যে পেরেন্ট আছে এই দুটোর, তার কাছকে ডাইরেক্ট কার্ট আইটেমসটা তুলে দেবো উপরে। ঠিক আছে, তখন আমি কি করব, এই পেরেন্ট থেকে এটাও তখন চাইল্ড হয়ে যাবে কার্ট পেজটা, আমি তাতেও এটা রিসিভ করতে পারবো তখন। আপাতত স্ট্রাকচারটা এক মিনিট দেখি। হোম পেজ আর কার্ট পেজ এদের পেরেন্ট হচ্ছে অ্যাপ ডট জেএসএক্স, এই পেজটা। আমি এখানে তাহলে কার্ট আইটেমসটা ডিফাইন করতে পারবো। ঠিক আছে, এক মিনিট। হোম পেজে যে এই যে এটা আছে কার্ট আইটেমস, এটাকে আমি কোথায় ডিফাইন করব,
এখান থেকে কন্ট্রোল এক্স করে অ্যাপ ডট জেএসএক্স এ যাব, এখানে আমি কার্ট আইটেমসটা ডিফাইন করব। ঠিক আছে, কার্ট আইটেমস এখানে ডিফাইন হয়ে গেছে, ইউজ স্টেটকে এখানে ইম্পোর্ট। এবার আমাকে জাস্ট এই কার্ট আইটেমসটা পাস করাতে হবে। কার্ট আইটেমসটা কোথায়? হোম পেজে পাস করাতে হবে। হোম পেজে আমি কি করে পাস করাবো? ধর কার্ট আইটেমস বলেই পাঠিয়ে দিই, কার্ট আইটেমস ইকুয়ালস টু কার্ট আইটেমস। ঠিক আছে, এবার আমি হোম পেজে যাব। হোম পেজে এখানে কার্ট আইটেমসকে রিসিভ করব। তাহলেই আমার কার্ট আইটেমসের যা কিছু ফাংশনালিটি আছে কাজ করার কথা, কারণ এখানে সেট কার্ট আইটেমস ইউজ হয়েছে। হ্যাঁ, তাহলে আমাকে ওটাও আনতে হবে, সেট কার্ট আইটেমস। সেট কার্ট আইটেমস, আর এটা আমাকে রিসিভ করতে হবে অ্যাপ ডট জেএসএক্স থেকে, এটা এখানে পাঠাতে হবে। ঠিক আছে, সেট কার্ট আইটেমস ইকুয়ালস টু সেট কার্ট আইটেমস। দেখি এবারে কোনো ফাংশনালিটি চেঞ্জ হওয়ার তো কথা নয়। হোম পেজ, গেটিং দি প্রোডাক্টস, ঠিক আছে, ইন্সপেক্ট, কনসোল, অ্যাড টু কার্ট, একটা আইটেম, দুটা, তিনটা। ঠিক আছে, এটা বুঝতে পারলে আমি কি করলাম? আমি জাস্ট কার্ট আইটেমস এর যে স্টেটটা ছিল সেটাকে হোম পেজ থেকে উপরে একটা কম্পোনেন্ট তুলে দিয়েছি। তাহলে কি হবে? পেরেন্ট থেকে চাইল্ডে কোনো স্টেট অ্যাক্সেস করা খুব ইজি, কিন্তু পাশাপাশি অ্যাক্সেস করা মানে কঠিন আছে, কারণ লিঙ্কটাই নেই। হোম পেজের সাথে কার্ট পেজের আমার কোনো লিঙ্কই নেই যেখানে দুটোকে আমি একসাথে ইউজ করছি। তাহলে আমি এখান থেকে এখানে পাঠাবো কি করে ডেটা? তার জন্য আমাকে কি করতে হচ্ছে? তার জন্য আমাকে এই পেরেন্ট থেকে এখানে ডেটা পাঠানো যায় সহজ। ঠিক আছে, আর পেরেন্ট থেকে আমি যদি চাইল্ডে ডেটা পাঠাই সেটা সহজ। তার জন্য আমি কি করছি, এই কার্ট আইটেমস যে আইটেমটা স্টেটটা ছিল এটাকে জাস্ট একটা হোম পেজ থেকে, এটা এটা তো হোম পেজ, একবারেই বেশি জুম আউট করা হয়ে রয়ে গেছে পেজটা। ঠিক আছে, জাস্ট হোম পেজ থেকে আমি সেটাকে এখানে অ্যাপ ডট জেএসএক্স এ পাঠিয়ে দিয়েছি। তারপরে কি হলো, এটা আমি এখানে কার্ট পেজে রিসিভ করতে পারছি এবারে সহজে। তাহলে আমি এবারে যাব সেম ভাবে, যেরকম আমি কার্ট আইটেমস এই হোম পেজে পাস করেছি, ঠিক আছে, সেই রকমই এখান থেকে নিয়ে কার্ট পেজে পাস করে দেবো। তাহলে কি হবে, এখানে আমি অ্যাক্সেস করতে পারবো আমার এই কার্ট আইটেমস। আমি যাবো এই পেজে, এখানে রিসিভ করব কার্ট আইটেমস। এবারে এখানে ডিবের ভিতরে আমি ম্যাপ চালাবো, যদি কার্ট আইটেমস কিছু থাকে। যদি কার্ট আইটেমস থাকে তাহলে আইটেমটা নিয়ে প্রত্যেকবারে কি করব, কার্ট পেজ রেন্ডার করাবো। ঠিক আছে, যদি, এক মিনিট, এক মিনিট, এই ওয়েট ওয়েট, দারুণ ঝামেলা করে এই সারা এক্সটেনশনটা। ঠিক আছে, যদি কার্ট আইটেমস কিছু থাকে তার জন্য আমি সেফটি ফার্স্ট প্রথমে আমি লাগাবো কার্ট আইটেমস অ্যান্ড মানে যদি থাকে তবেই তার উপরে ম্যাপ চলবে। ঠিক আছে, না হলে এরর দিবে, আনডিফাইন্ড হলে তার উপরে ম্যাপ চালালে এরর দিবে। এবার প্রত্যেকটা আইটেমের জন্য আমি কি রেন্ডার করাবো? এই যে কার্ড, প্রোডাক্ট কার্ড, যেটা আমি অলরেডি বানিয়ে রেখেছি, যেটা এক একটা কার্ডের মতো দেখতে পাচ্ছি এখানে এই পেজে। আচ্ছা, এখনো ওখানে ভিএস কোডে এটা করিনি, ওই জন্য এররটা রয়েছে। এখন রেন্ডার করে দিই আগে কার্ড, সরি প্রোডাক্ট কার্ড, প্রোডাক্ট প্রোডাক্ট কার্ড কম্পোনেন্টস এর ভিতরে যে প্রোডাক্ট কার্ড আছে সেটা রেন্ডার করাবো। ঠিক আছে, আর কম্পোনেন্ট কিভাবে রেন্ডার করে? কম্পোনেন্ট যেভাবে রেন্ডার করে, এবারে এই কম্পোনেন্টটা কি কি রিসিভ করে দেখ। এই কম্পোনেন্টটা প্রোডাক্ট রিসিভ করে আর অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট আমি পাঠাবো নি, জাস্ট প্রোডাক্টটাই পাঠাবো। ঠিক আছে, এখানে আমি প্রোডাক্ট ইকুয়ালস টু আইটেম,
প্রত্যেকবারে আইটেমটাই আমি প্রোডাক্ট হিসাবে পাচ্ছি, তাই জন্য আমি আইটেমটাকে এখানে পাস করাবো। ঠিক আছে, এটা আইটেম না লিখে প্রোডাক্টও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। আর এখানে আমাকে একটা আইডি পাস করাতে হবে, নাহলে এরর দিবে যে আহ, তো কি বলে, কি আইডি নয়, কি কি পাস করাতে হবে, না হলে বারবার এরর দিবে যে ইউনিক কি কিছু পাস করাইনি। আমি আইটেম ডট আইডি কে ইউনিক কি হিসাবে পাস করাবো। এবারে যদি আমি কার্ট পেজটা ভিজিট করি, কার্ট, এই দেখ, এক দুটা, দুটা নয় তো, কটা আছে, তিনটা, মানে 1 মিনিট। আচ্ছা, সিএসএস টাও কপি মেরে দিই, 1 মিনিট। ঠিক আছে, দেখ তিনটা প্রোডাক্ট আছে। আমি হোম পেজে যাব, তিনটা হোম পেজে এসেছি, দেখ প্রোডাক্ট আছে। আমি ধর এই এগস, এইটা আমি কার্টে অ্যাড করছি, অ্যাড টু কার্ট ক্লিক করেছি। এবার কার্ট পেজে যাব, এই দেখ এগ হচ্ছে কার্টে অ্যাড হয়ে গেছে। এবার আরেকটা ফাংশনালিটি দিতে হবে, রিমুভ ফ্রম কার্ট। ঠিক আছে, ধর আমি এখানে অ্যাড টু কার্ট অপশনটা কেন আসবে, এখানে তো রিমুভ কার্ট অপশন আসার কথা, কারণ যেহেতু আমি কার্টের ভিতরে আসি। তাহলে এইটার একটা লজিক লিখতে হবে যে যদি কার্ট পেজ হয়, তাহলে এই প্রোডাক্টের কার্ডের ভিতরে যে আমি এই বাটনটা দেখতে পাচ্ছি, অ্যাড টু কার্ট, এই বাটনটা না দেখিয়ে অন্য একটা বাটন দেখাবে, যেটার মধ্যে লেখা থাকবে রিমুভ বা ডিলিট ফ্রম কার্ট, রিমুভ ফ্রম কার্ট। মানে এটা এবার আমি লজিক্যালি শো করাতে চাই, দুটার মধ্যে একটা, যে কোনো এক টাইমে। তার জন্য আমি কি করতে পারি, আমি জাস্ট একটা প্রপস পাস করাতে পারি যে কোন পেজে আছি। ঠিক আছে, আমি যদি এখানে একটা পেজ বলে প্রপস রিসিভ করি, আর এখানে যদি একটা লজিক লাগাই যে ইফ, ইফ লাগানোর দরকার নেই। ঠিক আছে, আমরা এখানে কি টার্নারি অপারেটর ইউজ করবো, দেখ অলরেডি সাজেস্ট করছে পেজ যদি কার্ড হয় তাহলে এই ডিপটা দেখাবে, না হলে এটা। জাস্ট আমি এই লজিকটা রিসিভ করব, আর এখানে ডিপ দেখাবো নি, এখানে আমরা দেখাবো এই নিচের বাটনটা, যে রিমুভ ফ্রম কার্ট। ঠিক আছে, রিমুভ ফ্রম কার্ট, আর যদি সেটা না হয় তাহলে আমরা দেখাবো অ্যাড টু কার্ট। অ্যান্ড নয়, এটা টার্নারি অপারেটর। ঠিক আছে, টার্নারি অপারেটর যে না জানিস, এটা সিঙ্গেল লাইন ইফ এলস লেখার হচ্ছে টেকনিক। মানে এটা প্রথমে কন্ডিশন, যদি পেজ ইকুয়াল ইকুয়ালস টু কার্ট হয়, তাহলে ট্রু, এইটা হলে ট্রু হলে এই কেসটা রান হবে, আর ফলস হলে এই কেসটা। এটা জাস্ট টার্নারি অপারেটর ইফ এলস এরই ছোট মানে শর্টকাট। তাহলে আমাকে জাস্ট পেজটা এখান থেকে, কার্ট পেজ থেকে পেজ পাস করাতে হবে, যার নাম হবে কার্ট পেজ। দেখ পেজ ইকুয়ালস টু কার্ট। ঠিক আছে, এবারে যদি আমি ভিজিট করি, এ দেখ রিমুভ ফ্রম কার্ট অপশন পাচ্ছি আমি। আর যদি হোম পেজে যাই, সেখানে দুটা আবার একটা বাটন পাবো, অ্যাড টু কার্ট। ধর আর একটা বাটনটা কাজ করছে নাকি চেক করে নি। আমি অ্যাপেলটা অ্যাড করছি, অ্যাপেল, অ্যাড টু কার্ট। এ দেখ অ্যাপেল অ্যাড হয়ে গেছে। এবার আর একটা জিনিস, একটু ছোট ছোট ফিচার্স অ্যাড করি। ঠিক আছে, এখানে আমি যে বাটনে ক্লিক করছি, কার্টে যে অ্যাড হচ্ছে না হয়নি, আমি তার কিছু নোটিফিকেশন পাচ্ছি না। ঠিক আছে, আমি জাস্ট এখন একটা বাই ডিফল্ট দেখাচ্ছি, ধর অ্যাড কার্ট পেজ, এটা এখান থেকে এই যে অ্যাড প্রোডাক্ট, যখনই প্রোডাক্ট অ্যাড হচ্ছে আমার হোম পেজে ফাংশন আছে, এই যে এখানে অ্যাড প্রোডাক্ট, যখনই প্রোডাক্ট অ্যাড হয়ে যাচ্ছে, আমি তো তারপরে একটা নোটিফিকেশন লাগাতে চাই যে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। তার জন্য আমি জাস্ট অ্যালার্ট করবো, এখন আপাতত অ্যালার্ট করছি, পরে একটা ফাংশনালিটি অ্যাড করবো। অ্যালার্টের মধ্যে লিখবো যে প্রোডাক্ট অ্যাডেড, PRODUCT, প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট। ঠিক আছে, এবারে আমি যাব হোম পেজে, আমি ধরো এটা অ্যাড টু কার্ট করবো, যে প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট। ওকে, কার্ট পেজে এতগুলো প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এবার রিমুভ ফ্রম কার্ট এই ফাংশনটা অ্যাড করি। ঠিক আছে, কার্ট, রিমুভ ফ্রম কার্ট করার জন্য আমাকে জাস্ট এই ফাংশনটাও লাগবে আমার, ইফ এতে কি বলে, কার্ট পেজে। 1 মিনিট, হ্যাঁ এই ফাংশনটাও লাগবে আমার কার্ট পেজে। এবার আমি কার্ট পেজে যাব। ঠিক আছে, ওখানে জাস্ট যে ফাংশনটা রিসিভ সেন্ড করেছি, এখান থেকে রিসিভ করব।
জাস্ট এই পার্টটা। সেট কার্ট আইটেমস কি করবে, আমরা এই ফাংশনটা কল করলে আইটেম কার্টের ভিতরে যে আইটেম গুলো আছে সেগুলো আমরা সেট করতে পারবো। ঠিক আছে, এ দেখ, রিমুভ ফ্রম কার্ট এই ফাংশনটা কি করবে, প্রোডাক্ট নিবে, একটা প্রোডাক্ট আইডি নয়, আমরা জাস্ট প্রোডাক্টটাই নেবো। ঠিক আছে, পুরো প্রোডাক্টটাই যেহেতু আমরা সেদিক থেকে পাস করাচ্ছি, বা প্রোডাক্ট আইডি পাস করালেও এটা হয়ে যাবে, এই ফাংশনটার কাজ হয়ে যাবে। দেখ আমি এটা ছোট এক্সাম্পল দিয়েও বুঝাচ্ছি, আগে এটা দেখলে। প্রোডাক্ট আইডি পাস করাবো, আর সেট কার্ট আইটেমস, এটা যে আমরা সেটার ফাংশনটা এনেছি কোথা থেকে বলতে কি, আমার স্টেট কোথায় আছে, স্টেট আছে অ্যাপ ডট জেএসএক্স, এই সেট ফাংশনটা কি করে, প্রোডাক্ট কার্ট আইটেম সেট করে। এটাকে আমরা কি করছি, প্রোডাক্ট পেজে এই ফাংশনটা নিয়ে এসেছি, এই ফাংশনটা কল করব, যেই ভ্যালুটা দিয়ে ও কার্টের ভিতরে যে প্রোডাক্টের অ্যারেটা আছে ওটাকে হ্যান্ডেল করবে। ঠিক আছে, ওটা আমি কি করছি, আগে থেকে যে আইটেমস গুলো আছে কার্টের ভিতরে তাতে ফিল্টার লাগাচ্ছি, জাভাস্ক্রিপ্ট ফাংশন ফিল্টার। আর আইটেম সেটাই থাকবে এখানে, যার আইডিটা এর সাথে ম্যাচ করবে নি, যেই প্রোডাক্টের আইডিটা আমি পাস করাচ্ছি, বাকিগুলো থাকবে, এটা শুধু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, যে আইডিটা ম্যাচ করবে সেটা রিমুভ হবে, বাকি সব এগুলোই রয়ে যাবে। তো এইটার লজিক এইভাবে লিখতে হয়, যেটা না ম্যাচ করবে সেটাই ফিল্টারে অ্যাড হবে, বাকিগুলো রিমুভ হবে, মানে একটাই মিলবে, মিলবে নি, বাকি সবগুলো মানে, এক মিনিট আমি একটু গুলি ফেলছি তোদেরকে বলতে বলতে, দেখ আমি একটা জাস্ট অ্যারে করছি, ধর কনস্ট এআরআর। ঠিক আছে, অ্যারে অ্যারের মধ্যে জাস্ট আমি 1 2 আর 3 নিচ্ছি। ঠিক আছে, এবারে যদি আমি করি কনসোল লগ অ্যারে ডট ফিল্টার, ঠিক আছে, প্রত্যেকবার এক একটা আইটেম নিবে, আর সেই আইটেমটা কন্ডিশন কি, যে আইটেমটা 2 এর সাথে ম্যাচ করবে নি সেটাই শুধু অ্যারের মধ্যে স্টোর হবে। ঠিক আছে, আমি যদি এবার এটাকে কনসোল লগটাকে তোকে চেক করাই, কার্ট পেজে, কোন পেজে করলাম আমি ওটা, কার্ট পেজ, কনসোল লগ এআরআর ডট ফিল্টার আইটেমস, আর হ্যাঁ ঠিকই আছে, আমরা অ্যারে পাবো। ঠিক আছে, এইটাই আশা করি, এই দেখ 1 আর 3 এসছে আমাদের কাছে, দুইটা যেহেতু আর আইডি কি বলছে 2 এর সাথে ম্যাচ করেনি, ঠিক আছে, তাই জন্য 2 কে রিসিভ করেনি, বাকি যে সবগুলোকে মানে নিয়ে নিয়েছে। 2 ≠ = 2, যখন এটা ট্রু হবে, ঠিক আছে, 2 নট, এক মিনিট আমি এটা ইকুয়াল টু করি, একটু ইজি হবে, মানে এইটা কন্ডিশনটা ম্যাচ করলে সেই আইটেমটা নিবে, ঠিক আছে, না হলে নিবে নি। এক মিনিট,
হ্যালো, শুনতে পাচ্ছিস? স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। আগের দিন রিডাক্সের জাস্ট একটু সেট আপ করেছিলাম, কিন্তু অনেকে থাকিসনি, আমি পুরো রিডাক্সের যা কিছু কোড আছে ডিলিট করে আবার ঘুরে স্টার্ট করছি, ঠিক আছে? ধর, রিডাক্সের মধ্যে আমি জাস্ট দুটো প্যাকেজ ইনস্টল করেছিলাম, আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিচ্ছি, যদি না ক্লিয়ার হয় তাহলে বলবি, আমি পুরো কোড রিমুভ করে আবার রিস্টার্ট করবো রিডাক্স, ঠিক আছে? আমি জাস্ট দুটো প্যাকেজ ইনস্টল করেছিলাম রিডাক্সের, রিডাক্স রিয়াক্ট রিডাক্স, ঠিক আছে? npm i রিয়াক্ট রিডাক্স, আর হচ্ছে npm i রিডাক্স জেএস স্ল্যাশ টুলকিট, এই দুটো প্যাকেজ ইনস্টল করেছি, ঠিক আছে? এই দুটো প্যাকেজ আমার প্রজেক্টে ইনস্টল করেছি। আর হচ্ছে ওয়েবসাইটটা যদি আমি ভিজিট করি, এক মিনিট। আর এখানে একটা এক্সটেনশন অ্যাড করেছি, এক মিনিট। npm run dev, একটা এক্সটেনশন জাস্ট অ্যাড করেছি, এক্সটেনশনটার নাম হচ্ছে রিডাক্স ডেভ টুলস। এটা কি করে ইনস্টল করতে হয়? এটা হচ্ছে ম্যানেজ এক্সটেনশনে যাবি, ম্যানেজ এক্সটেনশনের পরে ক্রোম ওয়েব স্টোর, এখানে যে রিডাক্স ডেভ টুল সার্চ করতে হবে, ঠিক আছে? রিডাক্স ডেভ টুলস, রিডাক্স ডেভ টুলস সার্চ করলেই প্রথম এক্সটেনশন আসবে এইটা, রিডাক্স ডেভ টুলস। 728টা রিভিউ আছে এখন মোটামুটি। এইটা এইটা ইনস্টল করে নিবি, আমার ইনস্টল আছে, না হলে যাদের নেই তারা এটা ক্লিক করবি। ক্লিক করার পর এখানে অ্যাড টু ক্রোম বলে অপশন আসবে, এটা ক্লিক করলে ক্রোমে অ্যাড হয়ে যাবে। এবারে এটা অ্যাড করার সুবিধা হচ্ছে, আমরা রিডাক্সের সাথে যখন কাজ করব প্রজেক্টে, তখন রিডাক্সের রিলেটেড আমরা ডেভ টুলস এখানে অপশন পাবো, রিডাক্স ডেভ টুলস। আমি না হলে এখান থেকে ইন্সপেক্টরে ক্লিক করে ডাইরেক্ট এখানে রিডাক্স অপশন পাবো, এটাই ক্লিক করলেও আমি রিডাক্স দেখতে পাবো, ঠিক আছে? এবার আমি প্রজেক্টে যেহেতু রিডাক্সটা আগের দিন সেট আপ করে দিয়েছিলাম, তার জন্য আমার কাছে এই অপশন এইসব এসছে। যারা ফ্রেশ, জাস্ট এই এক্সটেনশনটা ডাউনলোড করবি আর ওই প্যাকেজ দুটো প্রজেক্টে অ্যাড করবি, তারা কিছুই দেখতে পাবি না এখানে, ঠিক আছে? এসব কিছু দেখতে পাবি না, এই স্টেটমেন্ট যা কিছু দেখাচ্ছে কিছু দেখা যাবে না। আর এইটা করেছি, জাস্ট আমি দুটো প্যাকেজ ইনস্টল করেছি। নেক্সট কাজ কি করেছি, নেক্সট হচ্ছে আমি একটা রিডাক্স নামের ফোল্ডার বানিয়েছি এখানে প্রজেক্টে, সোর্সের ভিতরে রিডাক্স নামের ফোল্ডার, ঠিক আছে? মানে যেই অ্যাপ ডট জেএসএক্স আছে, অ্যাপ ডট জেএসএক্স এ ক্লিক করে নতুন ফোল্ডার ক্রিয়েট করলে এখানে রিডাক্স, মানে এখানে ফোল্ডারটা ক্রিয়েট হবে, সেটার নাম আমি জাস্ট রিডাক্স দিয়েছি, কারণ এখানে রিডাক্স রিলেটেড যা কিছু হবে আমি এই ফোল্ডারের ভিতরে করব। নেক্সট কি করেছি, একটা স্টোর ডট জেএস ফাইল ক্রিয়েট করেছি, স্টোর ডট জেএস। এর মধ্যে যে কোডটা আছে এটা আমি নিজে লিখিনি, ধর তোরা যদি কপি পেস্ট মারতে চাস তোদেরকে জাস্ট আসতে হবে এখানে, এখানে এসে সার্চ করতে হবে রিডাক্স টুল কিট, রিডাক্স টুল কিট, ঠিক আছে? প্রথম ডকুমেন্টেশন আসবে এটা, রিডাক্স টুল কিটের ওয়েবসাইট, রিডাক্স টুল কিট স্ল্যাশ রিডাক্স টুল কিট, এটা ওপেন করবি। ওপেন করার পরে এই পেজটা ওপেন হবে। ওপেন করার পর গেট স্টার্টেড, গেট স্টার্টেডে ক্লিক করার পর এখানে কুইক স্টার্ট একটা অপশন আছে, কুইক স্টার্টে যদি ক্লিক করি আমি, এখানে রিডাক্স টুলকিট কুইক স্টার্ট, ঠিক আছে? এখানে একটু স্ক্রল করার পর এই যে এই দুটো প্যাকেজ ইনস্টলের কমান্ডটা পেয়ে যাবি, npm install রিডাক্স জে স্ল্যাশ টুলকিট আর রিডাক্স টুলকিট, রিয়াক্ট রিডাক্স, এই দুটো প্যাকেজই আমি ইনস্টল করেছি। তো জাস্ট এই কমান্ডটা এখান থেকে কপি করে টার্মিনালে পেস্ট করলে এই দুটো প্যাকেজ ইনস্টল হয়ে যাবে। নেক্সট হচ্ছে যে স্টোর ডট জেএস ফাইলটা, স্টোর ডট জেএস এখানে অ্যাপের ভিতরে ক্রিয়েট করেছে, আমি জাস্ট কি করেছি, আমার প্রজেক্টে তোর রিডাক্স নামের একটা ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে স্টোর ডট জেএস ক্রিয়েট করেছি। সেখানে কি করেছি দেখ, ইম্পোর্ট কনফিগার স্টোর ফ্রম রিডাক্স টুলকিট, রিডাক্সের ভিতরে স্টোর ডট জেএস ফাইল, স্টোর ডট জেএস ফাইলের মধ্যে আমি কি করেছি, জাস্ট এই লাইনটা কপি পেস্ট করেছি, প্রথম কনফিগার স্টোর এটা ইম্পোর্ট করেছি, কনফিগার স্টোর ফ্রম রিডাক্স টুলকিট। নেক্সট হচ্ছে এক্সপোর্ট করেছি, কনস্ট স্টোর নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি, যেটাকে প্রথমে এক্সপোর্ট করে দিয়েছি। এবার কনফিগার স্টোর যে ফাংশনটা আমি এখান থেকে ইম্পোর্ট করেছি সেটা ইউজ করে একটা স্টোর ক্রিয়েট করেছি, ঠিক আছে? এর মধ্যে যেইভাবে তোর কার্লি ব্র্যাকেট পাস করানো আছে, আর রিডিউসার্স জাস্ট এমটি রিডিউসার ছিল, ঠিক আছে? এমটি রিডিউসার ছিল, আমি জাস্ট এই লাইনটা অ্যাড করেছি আর এই লাইনটা অ্যাড করেছি, এই দুটোর মিনিং আমি এবারে বলছি, ঠিক আছে? আপাতত আমি ধর কমেন্ট আউট করে দিচ্ছি যে এই দুটো আমি অ্যাড করেছি নিজে থেকে। তারপরে এইটা হচ্ছে বাই ডিফল্ট কোড, এখান থেকে আমি জাস্ট কপি পেস্ট মেরেছি। আর একটা জিনিস লক্ষ্য করবি, এখানে দুটো অপশন আছে, টাইপ স্ক্রিপ্ট আর জাভা স্ক্রিপ্ট। আমরা কিন্তু জাভা স্ক্রিপ্টে কাজ করছি, ওই জন্য জাভা স্ক্রিপ্ট সিলেক্ট আছে। টাইপ স্ক্রিপ্ট সিলেক্ট বাই ডিফল্ট থাকে, সেখানে এইসব টাইপ ফাইপ অপশন থাকবে, ঠিক আছে? এই টাইপ, কিন্তু আমাদের লাগবে জাভা স্ক্রিপ্ট, তাই জন্য আমরা জাভা স্ক্রিপ্টে ক্লিক করবো আর এই কোডটা জাস্ট কপি করে স্টোর ডট জেএস ফাইলে পেস্ট করবো, ঠিক আছে? নেক্সট
নেক্সট কি করেছি, নেক্সট হচ্ছে স্টোরের মধ্যে একটা স্লাইস নামের ফোল্ডার ক্রিয়েট করেছি। স্টোরের মধ্যে স্লাইস নামের একটা ফোল্ডার, সরি স্টোরের মধ্যে নয়, রিডাক্স নামের ফোল্ডারের মধ্যে স্লাইস নামের আর একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এখানে। কারণ রিডাক্স কাজ কিভাবে করে, রিডাক্স হচ্ছে একটা স্টেট ম্যানেজমেন্ট টুল। স্টেট ম্যানেজমেন্ট বলতে পুরো প্রজেক্টের মধ্যে যা কিছু ইউজ হয়, কোনো ভেরিয়েবল হতে পারে বা কোনো ডেটা হতে পারে, ঠিক আছে। কোনো রিডাক্স কি করে, আমাদের পুরো অ্যাপ্লিকেশন, রিয়েক্টের অ্যাপ্লিকেশন এটা, এর মধ্যে যা কিছু ডেটা রিলেটেড কাজ হয়, রিডাক্স একটা নিজে স্টোর নামের একটা, যেটা আমি ক্রিয়েট করেছি সেইটা হচ্ছে, এটা রিডাক্সের স্টোর যদি হয়, রিডাক্সের একটা স্টোর, ঠিক আছে। স্টোর কি করে, পুরো রিয়াক্ট অ্যাপ্লিকেশনে যা কিছু ডেটা ইউজ হয় স্টোর প্রোভাইড করে। স্টোর আমাকে যা কিছু ডেটা আমার লাগে রিয়াক্ট অ্যাপ্লিকেশনে, স্টোর থেকে প্রোভাইড করে। স্টোরটা কি, স্টোরটা হচ্ছে রিডাক্স থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে। রিডাক্স, রিডাক্স স্ল্যাশ স্টোর, রিডাক্স স্টোর থেকে আমি যা কিছু প্রজেক্টের ডেটা দরকার আমি সেখান থেকে পাচ্ছি। এবার স্টোর কিভাবে কাজ করে, ধর আমার একটা অ্যাপ্লিকেশনের মধ্যে মাল্টিপল সেকশন, মানে মাল্টিপল পার্ট থাকতে পারে। লাইক আমি ইউজারের ডেটা এক সাইডে হ্যান্ডেল করছি, প্রোডাক্টের ডেটা, হ্যান্ডেল হতে পারে, বা কার্টের, ধর কার্ট আইটেমস, কার্টে যা কিছু প্রোডাক্ট আছে সেটা আলাদা আলাদা হ্যান্ডেল করছি। মানে আমার এখানে তিনটা আমি আলাদা সেকশন পেয়ে গেছি। ধর ইউজার সেকশন একটা হবে, প্রোডাক্ট সেকশন, কার্ট সেকশন, এই তিনটা ডেটা আমার মেনলি প্রজেক্টে ইউজ হয়েছে। তো আমি তিনটাকে এক একটা স্লাইস হিসাবে ধরতে পারি, একটা গোটা পিজা, ঠিক আছে। রিডাক্স এইভাবেই কাজ করে যে একটা পুরো স্টেটকে বা স্টোরকে একটা পিজার মতো দেয়, ইমাজিন করার চেষ্টা কর, ঠিক আছে। আর সেখানে এক একটা এই যে ফিচার্স আছে, যেমন ইউজার, প্রোডাক্ট আর কার্ট, এটা হচ্ছে এক একটা পিজার স্লাইস। মানে আমি ইউজারকে একটা স্লাইস হিসাবে দেখতে পারি, প্রোডাক্টকে একটা স্লাইস হিসাবে দেখতে পারি, আর কার্টকে আর একটা স্লাইস হিসাবে দেখতে পারি, ঠিক আছে। এবার আরো বাকিটা যে ফাঁকা রেখেছি, এটাই ধরো বড় প্রজেক্টে অন্য অন্য আরো কিছু স্লাইস থাকতে পারে। আমি জাস্ট মেনলি তিনটা স্লাইস পেয়েছি এখানে, তাই তিনটা স্লাইস এক্সপ্লেন করছি। এটা আমার পুরোটা একটা স্টোর, পুরোটা একটা স্টোর, আর তার মধ্যে প্রত্যেকটা ফিচার্সকে আমি এক একটা স্লাইস হিসাবে ধরবো। লাইক এটা আমার ইউজারের জন্য, ইউজার রিলেটেড যা কিছু কাজ হবে এই স্লাইসটার ভিতরে হবে। তারপরে প্রোডাক্টের জন্য একটা হতে পারে এখানে, আর কার্টের জন্য আর একটা, লাইক প্রোডাক্ট আর কার্ট। আমার তিনটা স্লাইস আছে, একটা স্টোর আছে। তো আমি যদি কোড দেখাতে চাই, কোডের মধ্যে কি করেছি, রিডাক্সের মধ্যে একটা স্টোর আছে, মেন স্টোর। মেন স্টোরের মধ্যে আমি স্লাইস নামের প্রত্যেকটা স্লাইস বের করেছি, ধর কার্ট স্লাইস, ইউজার স্লাইস, প্রোডাক্ট স্লাইস, এইভাবে স্লাইস ক্রিয়েট হবে। এবারে রিয়াক্টের সাথে আমার প্রজেক্ট রিডাক্স কিভাবে স্টোর ম্যানেজ করে, আমার কাছে ধর একটা ভেরিয়েবল আছে প্রজেক্টে, কার্ট আইটেমস বলে, ঠিক আছে। প্রজেক্টে ধর আমি কার্ট আইটেমস ইউজ করেছি, কার্ট আইটেমস। কার্ট আইটেমস কি ছিল, একটা অ্যারে ছিল, ঠিক আছে। এবার এই অ্যারের মধ্যে আমি আমার কার্টে যা কিছু প্রোডাক্ট আছে সেগুলো অ্যাড করছিলাম। এবার ধর আমার দুটো পেজ আছে, মাল্টিপল পেজ আছে একটা প্রজেক্টের মধ্যে। আমার প্রথমে কি ছিল, হোম পেজ, একটা ছিল কার্ট পেজ। এই দুটো পেজে আমি যদি এই আইটেমটাকে ইউজ করতে চাই, আমাকে এদের একটা পেরেন্ট বের করতে হবে, পেরেন্ট কম্পোনেন্ট, তবে আমি এদেরকে ইজিলি ইউজ করতে পারবো, ঠিক আছে। এই তোর কার্ট আইটেমস ভেরিয়েবলটাকে, কারণ পেরেন্ট থেকে চাইল্ডের ডেটা পাঠানো খুবই ইজি। এটা এটা ধর অ্যাপ ডট জেএসএক্স ছিল, অ্যাপ ডট জেএসএক্স, ঠিক আছে। এর মধ্যে আমি এই, মানে ভয়েস ল্যাগ করছে না ভিডিও ল্যাগ করছে? আচ্ছা, ঠিক আছে, দেখ। এই পড়াতে পড়াতে নেটওয়ার্কের ডিস্টার্ব হয়ে গেলেই কোথায় চলছিল এবার ভুলে যাই। ঠিক আছে, আমরা কার্ট আইটেমস যে আমাদের ভেরিয়েবলটা ছিল, তার মধ্যে কার্টে যতগুলো প্রোডাক্ট আছে আমরা এই ভেরিয়েবলটা অ্যাড করছিলাম। আর সেটাকে আমরা প্রথমে হোম পেজে রেখেছিলাম, তারপর প্রবলেম হলো আমরা কার্ট পেজে সেটাকে অ্যাক্সেস করতে পারছিলাম না। তার জন্য আমাকে কি করতে হয়েছিল, কার্ট আইটেমসটাকে অ্যাপ ডট জেএসএক্স এ পাঠাতে হয়েছিল। মানে একটা ভেরিয়েবলকে আমাকে আপলিফট করতে হচ্ছে তার পেরেন্ট এলিমেন্টের, যাতে আমি তার সাথে যে সিবলিংস আছে সেই কম্পোনেন্ট ইউজ করতে পারি। কিন্তু রিডাক্সের ক্ষেত্রে কি হবে, আমরা এই ভেরিয়েবলটার অ্যাক্সেস ডাইরেক্ট রিডাক্স স্টোরে সেভ করব, ঠিক আছে। এই ভেরিয়েবলটা যা কিছু ডেটা হবে আমি ডাইরেক্ট রিডাক্সের স্টোরে সেভ করব। তাহলে কি হবে, আমি যে কোনো কম্পোনেন্ট থেকে ডাইরেক্ট এই আইটেমটাকে অ্যাক্সেস করতে পারবো, এই হোম পেজ থেকেও আর কার্ট পেজ থেকেও। তখন এটা তাহলে কি হলো, এই ভেরিয়েবলটার ভ্যালু যদি সিঙ্গেল টাইম এখানে কোনো চেঞ্জ হয়, এখানে দুটো কম্পোনেন্টে সেইটার চেঞ্জটা রিফ্লেক্ট হবে।
এই জন্য রিডাক্সকে সিঙ্গেল সোর্স অফ ট্রুথ বলা হয়। সিঙ্গেল সোর্স অফ ট্রুথ মানে কি, একটা ভেরিয়েবলের একটাই ভ্যালু হবে, সেটা রিডাক্সের স্টোরে থাকবে, আর যেখানে যেখানে এই ভেরিয়েবলটা ইউজ হবে সেখানে সেখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে ডেটা। ঠিক আছে, এটাই হচ্ছে রিডাক্স ইউজ করার সুবিধা। আমাকে কোনো স্টেটের ব্যাপারে ভাবতে হবে না যে এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্টে আমি কি করে ডেটা পাস করাবো। ঠিক আছে, এটা প্রবলেমটা হয় অ্যাকচুয়ালি যখন অনেকগুলো কম্পোনেন্ট হয়ে যাবে, তখন এইরকম পেরেন্টে তুলে তুলে যেতে হবে আমাকে ভেরিয়েবলটাকে, আর পরে সেই ডেটাটা ড্রিল হয়ে হয়ে আসবে। মানে ধর এই হোমের নিচে আরো একটা কম্পোনেন্ট আছে, আমাকে সেখানে ওই ডেটাটা ইউজ করতে হবে। তখন কি হবে, অ্যাপ ডট জেএসএক্স এ যদি ওই ডেটাটা থাকে, আমাকে মানে ফালতু হোম ডট জেএসএক্স এর ভিতর দিয়ে ডেটাটা ড্রিল করে তার নিচে নামাতে হবে। তো এই ডেটার যে ড্রিল করে নিচে নামাতে হয়, এটা একটা প্রবলেম। ঠিক আছে, এটাকে বলা হয় প্রপস ড্রিলিং। ঠিক আছে, এই প্রবলেমটা সলভ করার জন্য রিডাক্স ইউজ হয়, যাতে জাস্ট যেই কম্পোনেন্টে দরকার ডাইরেক্ট স্টোর থেকে সেই কম্পোনেন্টের ডেটা সার্ভ করা যেতে পারে। এবার রিডাক্স কি করে কাজ করে, রিডাক্স নিজে ইন্টারনালি এইভাবে কাজ করে। একটা মেন স্টোর থাকে যার মধ্যে মাল্টিপল আমরা স্লাইস বের করি প্রত্যেকটা সেকশন অনুযায়ী, যেমন ফিচার্স অনুযায়ী, যেমন ইউজার একটা, প্রোডাক্ট একটা, আর কার্ট একটা। ঠিক আছে, এবারে প্রত্যেকটা স্লাইসের মধ্যে কোড কিভাবে হয়, প্রত্যেকটা স্লাইসকে আমরা কিভাবে ক্রিয়েট করি, তার কাজ হচ্ছে এই স্লাইস ফোল্ডারের ভিতরে কার্ট স্লাইস, এটা একটা স্লাইস। এই স্লাইসের কোডটা কোথায় পাবি, রিডাক্স স্টোর, রিডাক্স টুল কিট, এখানে আসবি। স্টোর তো ম্যানেজ করে দিয়েছি আমরা। স্টোর ক্রিয়েট করার পরে কি হয়, স্টোরটাকে আমরা অ্যাপ ডট জেএসএক্স কে র্যাপ করবো। ঠিক আছে, এই যে অ্যাপ ডট, যে অ্যাপ কম্পোনেন্টটা যেটা যেটা আমরা রেন্ডার করছি, মেন ওয়েবসাইট আমাদের রেন্ডার হচ্ছে যেখানে মেন ডট জেএসএক্স এর ভিতরে, এখানে কি হবে, আমাকে এই স্টোর আর প্রোভাইডার এই দুটো ইম্পোর্ট স্টেটমেন্ট অ্যাড করতে হবে। কোথায়, আমাদের মেন কম্পোনেন্টকে, সরি, মেন ডট জেএসএক্স, এখানে এসে রিডাক্স থেকে আমরা দুটো কম্পোনেন্ট, দুটো ইম্পোর্ট কপি করে এখানে পেস্ট করেছি, একটা প্রোভাইডার আর একটা স্টোর। ঠিক আছে, প্রোভাইডার আর স্টোর। নেক্সট কি করেছি, এইভাবে প্রোভাইডারের মধ্যে স্টোরকে প্রোভাইড করেছি, স্টোর ইকুয়ালস টু স্টোর, আর প্রোভাইডারের মধ্যে অ্যাপকে র্যাপ করেছি এইভাবে। এই প্রোভাইডারটা এই যে এখান থেকে ইম্পোর্ট করেছি, এটা একটা কম্পোনেন্ট, তাই জন্য এইভাবে লিখেছি কম্পোনেন্টের মতো। আর কম্পোনেন্টের মধ্যে প্রপস হিসাবে আমাকে কি পাস করাতে হয়েছে, স্টোর। যে স্টোরের ভ্যালুটা কি, এই যে রিডাক্সের মধ্যে যে স্টোরটা আমরা ক্রিয়েট করে এক্সপোর্ট করেছি অলরেডি, সেই স্টোরটাকে এখানে ভ্যালু হিসাবে পাস করেছি। এটা হচ্ছে রিডাক্সের স্টোর সেটআপ, স্টোর কমপ্লিট। এবারে স্লাইসের উপরে কাজ হবে। স্লাইস কি করে ক্রিয়েট করব, ক্রিয়েট এ রিডাক্স স্টেট স্লাইস। স্লাইস ক্রিয়েট করার জন্য প্রথমে ক্রিয়েট স্লাইস ফাংশনটা আমাকে রিডাক্স টুলকিট থেকে ইম্পোর্ট করতে হবে। আমি কার্ড স্লাইসে এই পেজটা স্লাইস আমার, তো এটার ভিতরে এসেছি। এখানে জাস্ট আমি এই ইম্পোর্টটা যদি কপি পেস্ট মারি, প্রথমে ইম্পোর্ট, সেকেন্ড কি আমাকে একটা ইনিশিয়াল স্টেট দিতে হয় প্রত্যেকটার। ঠিক আছে, যেমন আমি এখানে দেখালাম আমার হচ্ছে কার্ট আইটেমস এর ইনিশিয়াল স্টেট কি, একটা এমটি অ্যারে। কার্ট আইটেমসে কোনো প্রোডাক্ট না থাকা মানে কি, একটা অ্যারে এমটি অ্যারে থাকবে, আর প্রোডাক্ট থাকা মানে কি, অ্যারের মধ্যে প্রত্যেকটা এক একটা প্রোডাক্ট অবজেক্ট হিসাবে স্টোর হবে। ঠিক আছে, অবজেক্ট হিসাবে আমরা অ্যাড করব। তো আমি ইনিশিয়াল স্টেটের মধ্যে কি দিয়েছি, কার্ট আইটেমস এমটি, এমটি অ্যারে, কারণ আমার এখন কার্টে একটাও প্রোডাক্ট নেই। এবার তারপরে কি করব, ইনিশিয়াল স্টেট দেওয়ার পরে এক্সপোর্ট কনস্ট কাউন্টার স্লাইস আছে এখানে। আমরা আমাদের ক্ষেত্রে কি হবে, কার্ট স্লাইস, আমরা কার্টের জন্য স্লাইস বানাচ্ছি, তাহলে কার্ট স্লাইস নাম দিয়েছি। তারপরে এই যে ক্রিয়েট স্লাইস ফাংশনটা ইম্পোর্ট করেছিলাম উপরে, এই ক্রিয়েট স্লাইস ফাংশনটা ইউজ করে আমরা এখানে একটা স্লাইস ক্রিয়েট করছি। এর মধ্যে আর্গুমেন্ট হিসেবে কি পাস করাতে হয়, একটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে কি কি থাকে, প্রথমে তো নেম থাকে, স্লাইসের নেম দিয়েছি আমি কার্ট। এই যে নেমটা দিবি, এটা পরে এই অ্যাপ্লিকেশনের এই নেমে দেখতে পাবি এখানে স্টেটের মধ্যে। ঠিক আছে, নেম দিয়েছি কার্ট, ইনিশিয়াল স্টেট প্রোভাইড করতে হয়। ইনিশিয়াল স্টেট আমরা উপরেই ক্রিয়েট করেছি অলরেডি। আমি যদি ভেরিয়েবল ক্রিয়েট না করে এইভাবে করতাম, আমি ডাইরেক্ট এই কার্ট আইটেমসটাকে এখানে অবজেক্ট লিখে একটা পাস করাতে পারি, কিন্তু এটা হচ্ছে ক্লিন কোড, একটু ভালো দেখাই কোডটা এইভাবে করলে। ঠিক আছে, তারপরে সেকেন্ড, থার্ড হচ্ছে আমি কি পাস করেছি, রিডিউসার্স। রিডিউসার্স ফাংশন যেগুলো তোর ডেটাকে ম্যানেজ করবে। ঠিক আছে, জাস্ট নর্মাল ফাংশনের মতোই ধরে নে, যেটা একটা ফাংশন অ্যাসাইন হয়, এই নামটা দিয়ে আমরা এই ফাংশনটাকে কল করতে পারবো আমাদের ওয়েবসাইটে যেখানেও। ঠিক আছে, এবারে এই ফাংশনগুলো দুটো আর্গুমেন্ট অটোমেটিক পাই, অটোমেটিক স্টেট আর অ্যাকশন। এখানে স্টেট আগের দিন ইউজ করেছিলাম, আজকে তার সাথে অ্যাকশন বলে আরেকটা প্যারামিটার রিসিভ করবো এখানে। ঠিক আছে, স্টেট আর অ্যাকশন, স্টেট কমা অ্যাকশন। এবার এদের মধ্যে কি কাজ হবে সেটা আমি পরে এসছি। এখানে জাস্ট একটা একটা কনসোল লগ লাগানো আছে। ঠিক আছে, আর ফাংশনটার নাম অ্যাড টু কার্ট, রিমুভ ফ্রম কার্ট, মানে কার্টের ভিতরে আইটেম অ্যাড করার জন্য একটা ফাংশন আমি অ্যাড করেছি, আর কার্ট থেকে আইটেম রিমুভ করার জন্য একটা ফাংশন অ্যাড করেছি। আর এইগুলো হচ্ছে রিডিউসার্স এর ভিতরে আছে। ঠিক আছে, তাই রিডিউসার্স একটা অবজেক্ট,
যার মধ্যে আমি দুটো ফাংশন ক্রিয়েট করেছি, ঠিক আছে, একটা রিডিউসার ফাংশন, একটা রিমুভ ফ্রম কার্ট, একটা অ্যাড টু কার্ট। এটা এখানে এখানে তোর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো জাস্ট এক্সাম্পলের জন্য তখন দেওয়া ছিল, ঠিক আছে, দেওয়া আছে। তো এখানে আমাদেরকে মাথা মারতে হবে না, আমাদের যেগুলো দরকার আমরা সেগুলো ক্রিয়েট করবো, এটা জাস্ট রিমুভ করে দিবি পুরো পার্মানেন্ট। দিয়ে যেটা দরকার আমি দুটো অ্যাড করেছি নিজের। নেক্সট কি আছে, এক্সপোর্ট কনস্ট, আমি যে রিডিউসার গুলো ক্রিয়েট করেছি অ্যাড টু কার্ট আর রিমুভ ফ্রম কার্ট, এই দুটো আমাকে এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে। এক্সপোর্ট কনস্ট দিয়ে এই দুটো রিডিউসার ফাংশনের নাম ইকুয়ালস টু তোর কোন স্লাইস থেকে এক্সপোর্ট হচ্ছে, কার্ট স্লাইস। তো কার্ট স্লাইস ডট অ্যাকশনস, এটা কি করবে, প্রত্যেকটা রিডিউসারের ফাংশনের জন্য একটা করে অ্যাকশন ক্রিয়েট করবে, ঠিক আছে। আগের ভার্সনের রিডিউসারে তখন এগুলো নিজেদেরকে করতে হতো, অ্যাকশন ক্রিয়েট করতে হতো। এখন আমাদের কত কিছু করতে হয়নি, আর অত ডিপেও এখন যাবো না, আমরা জাস্ট ওয়ার্কিংটা বুঝবো, কাজ কি করে করবো, ঠিক আছে। দিয়ে আমরা এখানে জাস্ট এই লাইনটা কপি পেস্ট মারবি, তোর রিডিউসার ফাংশনের নাম এখানে রিপ্লেস করবি, আর তোর কার্টের নাম এখানে, সরি, স্লাইসের নাম রিপ্লেস করবি। ব্যাস হয়ে গেছে, আমাদের অ্যাকশন ক্রিয়েটর এখান থেকে এক্সপোর্ট হয়ে গেছে। নেক্সট হচ্ছে এই রিডিউসার গুলোকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট কার্ট স্লাইস ডট রিডিউসার, ঠিক আছে। এটা হচ্ছে স্লাইস ক্রিয়েট করা আমাদের। এবার আমি একটা নতুন স্লাইস অ্যাড করব, যেটা হচ্ছে, এটা তো কার্ট স্লাইস ছিল, এবার আমি একটা প্রোডাক্ট স্লাইস অ্যাড করব তোদের সামনে, এখন ডিফল্ট পুরো একবারে কিছু নেই যাতে। না আচ্ছা, আপাতত এটার উপরেই কাজ করি। এই যে ফাংশন গুলো আমরা ইউজ করেছি, ঠিক আছে, এই যে ফাংশন গুলো ক্রিয়েট করেছি, এটা ইউজ কোথায় হবে, এবারে আসবো এখানে প্রজেক্টে। এই যে আমি দুটো তোর রিডাক্সের কি বলে রিডিউসার ফাংশন অ্যাড করেছি এখানে, এবার এদেরকে যদি আমি ইউজ করতে চাই, আমাকে ইউজ কি করে করতে পারবো আমি। এবার যেহেতু আমি আমার পুরো অ্যাপ্লিকেশনকে, যেহেতু আমার পুরো অ্যাপ্লিকেশনটাকেই, মানে অ্যাপ অ্যাপ যেটা কোনটা অ্যাপ, এটা আমার এই অ্যাপের মধ্যে দেখ পুরো অ্যাপ্লিকেশনটা আছে, যা কিছু পেজ টেজ আছে এর মধ্যে আছে। তো আমি যদি এইটাকেই পুরো র্যাপ করে দিয়েছি আমার স্টোর দিয়ে, মানে আমি এই অ্যাপের মধ্যে যে কোনো প্লেসে আমি এই স্টোরের কোনো ভেরিয়েবল বা ফাংশনকে অ্যাক্সেস করবো, মানে মেনলি যে ফাংশন প্রোভাইড করবে সেটা আমি অ্যাক্সেস করতে পারবো। তার জন্য ধর আমার হোম পেজে ছিল একটা, পেজেসের মধ্যে হোম পেজে ছিল অ্যাড টু কার্ট, না হোম পেজে নয়, সরি, কোন কম্পোনেন্টে ছিল, কার্ট, প্রোডাক্ট কার্ড। এখানে কি ছিল, রিমুভ ফ্রম কার্ট আর অ্যাড টু কার্ট, ঠিক আছে। এই দুটো ফাংশন আমাকে দেখ সেই প্রপস এর মাধ্যমে আনতে হচ্ছিল ইউজ করার জন্য। এবারে যদি আমি চাই এখানে ডাইরেক্ট স্টোরের সাথে ইন্টারঅ্যাক্ট করে এখান থেকে প্রোডাক্ট আইডি পাস করিয়ে বা প্রোডাক্ট পাস করিয়ে আমি অ্যাড রিমুভ করতে পারবো। সেটা কি করে করব, তার জন্য আমাকে এ করতে হবে প্রথমে ইউজ ডিসপ্যাচ আর ইউজ সিলেক্টর, দুটো হুক আছে রিডাক্সের মধ্যে, ঠিক আছে। তো সেখান থেকে ওটা ইম্পোর্ট করতে হবে। আর হচ্ছে অ্যাড টু কার্ট আর রিমুভ ফ্রম কার্ট, কার্ট স্লাইস থেকে। এক মিনিট আমি দেখাচ্ছি। প্রথমে ইম্পোর্ট করব, আচ্ছা এটা দেখ বাই ডিফল্ট কিভাবে আমি ইম্পোর্ট করবো, ঠিক আছে, নিজে থেকে না করে। আমি জাস্ট এখানে আসবো, এখানে এসে লিখবো const dispatch, dispatch const dispatch equals to একটা হুক আছে যেটা রিডাক্স আমাদেরকে প্রোভাইড করে, ঠিক আছে, তার নাম হচ্ছে ইউজ ডিসপ্যাচ। এই দেখ ইউজ ডিসপ্যাচ, এই হুকটা আমাদেরকে রিয়াক্ট রিডাক্স নিজে প্রোভাইড করে। আমি জাস্ট এটাই ক্লিক করবো, অটো ইম্পোর্ট হয়ে যাবে। দেখ ইম্পোর্ট ইউজ ডিসপ্যাচ ফ্রম রিয়াক্ট রিডাক্স, ইউজ ডিসপ্যাচ ইউজ করেছি। এটা কি করবে, কোনো ফাংশনকে ফায়ার করতে হেল্প করবে, ঠিক আছে। মানে এই যে কোনো রিডাক্সের স্লাইসের ভিতরে যে ফাংশন গুলো আছে অ্যাড টু কার্ট আর রিমুভ ফ্রম কার্ট, এই ফাংশন গুলোকে আমাকে জাস্ট ফায়ার করার জন্য আমি এই ডিসপ্যাচ ভেরিয়েবলটা ইউজ করবো, মানে কল করার জন্য, ঠিক আছে। এবার ইউজ ডিসপ্যাচ ইউজ করেছি, আর ইউজ সিলেক্টর একটা হুক আছে, সেটা আমাকে স্টেট থেকে ভেরিয়েবলের ভ্যালু অ্যাক্সেস করতে ইউজ হয়। মানে ডিসপ্যাচ ইউজ হয় ফাংশনটা কল করার জন্য, আর ওই ফাংশনের স্টেটের মধ্যে যা যা ভ্যালু আছে, এটার যে ভ্যালু আছে এটা অ্যাক্সেস করার জন্য আমরা ইউজ করি ইউজ সিলেক্টর, সেটা একটু পরে দেখাচ্ছি। আপাতত ফাংশন কি করে কল করবো, ধর ইউজ ডিসপ্যাচ আমি ইম্পোর্ট করেছি, আর একটা ভেরিয়েবল তার ইনস্ট্যান্স তৈরি করেছি ইউজ ডিসপ্যাচ হুকটা ইউজ করে, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, যে দুটো আমি রিডিউসার ফাংশন ইউজ করব তাদেরকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। আমি ডাইরেক্ট যদি করি এখানে বাটন অন ক্লিক, এই যে রিমুভ ফ্রম কার্ট আর অ্যাড টু কার্ট যে আছে, এটাকে আমি জাস্ট এখন কমেন্ট আউট করছি এই লাইনটাকে, ঠিক আছে, অ্যাকচুয়াল লাইনটাকে। আর এখানে অন ক্লিকে যে ফাংশনটা ছিল আমি সেটা নিজে থেকে লিখবো। এবারে অন ক্লিক কি করব, ডিসপ্যাচ, কি ডিসপ্যাচ করব কোন ফাংশনটা সেটার নাম আমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। আমি ধর এটা কি ছিল, অ্যাড টু কার্ট, আমি লিখবো অ্যাড
এই দেখ, অ্যাড টু কার্ট এই ফাংশনটা আমি কোথা থেকে পাচ্ছি? রিডাক্সের ভিতরে স্লাইস ফোল্ডারের ভিতরে কার্ট স্লাইস থেকে, দেখতে পাচ্ছিস? আমি যদি এটাই ক্লিক করি উপরে ইম্পোর্ট হবে, দেখ অটো ইম্পোর্ট হবে অ্যাড টু কার্ট। কোথা থেকে? রিডাক্সের মধ্যে স্লাইসের মধ্যে কার্ট স্লাইস থেকে। কার্ট স্লাইসের মধ্যে অ্যাড টু কার্ট এই ফাংশনটা এখান থেকে এক্সপোর্ট হয়েছিল, সেটা আমি এখানে ইম্পোর্ট করে দিয়েছি। এই যে ডিসপ্যাচের মধ্যে কল করতে হয় কোনো ফাংশনকে, রিডিউসার ফাংশন আমি বললাম। এবারে এখানে আমি জাস্ট নর্মাল কল করে দিচ্ছি এইভাবে, ঠিক আছে? এবার কনসোলটা চেক করি যে কি হচ্ছে আউটপুট। প্রজেক্ট তার কনসোল, আমি অ্যাড টু কার্টে ক্লিক করবো, অ্যাড টু কার্ট বলছে স্টোর ডাজ নট হ্যাভ এ ভ্যালিড রিডিউসার। ও আচ্ছা আচ্ছা, আমি স্টোরের মধ্যে যে রিডিউসার গুলো ক্রিয়েট করেছি এখানে, এই যে ধর আমি এই অ্যাড টু কার্ট, রিমুভ ফ্রম কার্ট আর এই যে রিডিউসারটা এখান থেকে এক্সপোর্ট করেছি, এই রিডিউসারটা আমাকে স্টোরে অ্যাড করতে হবে। কি করে অ্যাড করব? এখানে আসবো স্টোরে, এই যে দুটো লাইন আমি কমেন্ট আউট করেছিলাম এটা হচ্ছে অ্যাড করার জন্য, দুটো লাইন ছিল ওই রিডিউসারটা অ্যাড করার জন্য। প্রথম হচ্ছে কার্ট রিডিউসার ইম্পোর্ট করব কোথা থেকে? ডট স্লাইস। আচ্ছা এই ডট না ডট ডট এই ব্যাপারটা কারো ক্লিয়ার আছে না নেই, না বলতে হবে? ডট স্ল্যাশের মানে কেউ বুঝিস না, বলতে হবে? ঠিক আছে, যদি আমাকে একটা ফোল্ডার ব্যাকে যেতে হয় তাহলে আমি ডট ডট স্ল্যাশ ইউজ করি, আর যদি আমি সেম রুটের মধ্যে কোনো ফোল্ডারের ভিতরে যেতে চাই তাহলে আমি ডট স্ল্যাশ ইউজ করি, ঠিক আছে? তো আমি ডট স্ল্যাশ স্লাইসেস তার ভিতরে কার্ট স্লাইস, মানে আমি স্টোরে আছি, স্টোর থেকে ডট স্ল্যাশ এই ফোল্ডারটা হচ্ছে, তার ভিতরে স্ল্যাশ এই ফাইলটা হচ্ছে, এখান থেকে আমি কার্ট রিডিউসারটা ইম্পোর্ট করেছি। দেখ কার্ট রিডিউসার বলে কোনো কিছু এখানে আমি এক্সপোর্ট করিনি। কার্ট রিডিউসার বলে দেখ কোনো কিছু এক্সপোর্ট করেছি কার্ট রিডিউসার, কিন্তু আমি এই যে কার্ট স্লাইস ডট রিডিউসার এটা এক্সপোর্ট করেছি, এটাকে আমি ডিফল্ট এক্সপোর্ট করেছি, ঠিক আছে? ডিফল্ট এক্সপোর্ট মানে কি? আমি যে কোনো নামে ইম্পোর্ট করতে পারি, যে কোনো নামে ইম্পোর্ট করতে পারি বলেই আমি এখানে কার্ট স্লাইস ক্লাস, সরি, কার্ট রিডিউসার বলে ইম্পোর্ট করেছি। আর এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এইভাবেই ইম্পোর্ট করা হয়, ঠিক আছে? যে যেটা তোর স্লাইসের নাম কার্ট তারপরে রিডিউসার, এইভাবেই ইম্পোর্ট হয়। এবারে আমাকে কি করতে হবে? আমার স্টোরের মধ্যে যে রিডিউসার বলে এটা জাস্ট এমটি ছিল, এখানে এসে আমাকে ওই রিডিউসারটা এইভাবে অ্যাড করতে হবে, কার্ট রিডিউসার তার মধ্যে এই কার্ট রিডিউসারের ভ্যালুটা। এবারে যদি আমি সেভ করি, এবারে আমার প্রজেক্টের মধ্যে যদি সবকিছু সব ঠিকঠাক থাকে তোরা রিডাক্সের মধ্যে আসবি, এখানে এখানে এলেই চার্টে ক্লিক করবি, চার্টে ক্লিক করলে দেখ দেখতে পাবি স্টেট, মানে তোর স্টোর যেটা মেন স্টোর স্টেট, তার মধ্যে কার্ট রিডিউসারের মধ্যে যে তোর ভেরিয়েবল আছে যতগুলো, দেখ কার্ট আইটেমস, এটা দেখ একটা ভেরিয়েবল আছে বলে কার্ট আইটেমস একটা দেখাচ্ছে আমার কার্ট রিডিউসারের মধ্যে। আমি যদি কার্ট রিডিউসারটাকেই এখানে, কার্ট রিডিউসারটার মধ্যে যে কার্ট আইটেমস বলে একটা ভেরিয়েবল ছিল, আমি যদি জাস্ট এটার সাথে স্টেটাস বলে একটা ভেরিয়েবল দিয়ে দিই, স্টেটাস, ঠিক আছে? উম, আপাতত আইডেল বলে দিচ্ছি, স্টেটাস আইডেল দিয়ে যদি আমি সেভ করি, এবারে যদি আমি তোদেরকে এই পেজটা ভিজিট করি, দেখ আমার কাছে স্টেটাস ভেরিয়েবলটারও ভ্যালু দেখাচ্ছে কিনা আইডেল, ঠিক আছে? এক মিনিট দাঁড়া। আগের দিন এই করে স্টপ রেকর্ডিং করে দিয়েছিল, ঠিক আছে? দেখ মানে আমি ওই স্লাইসের ভিতরে, প্রত্যেক স্লাইসের ভিতরে যতগুলো ভেরিয়েবল দেবো তার ভ্যালু আমি এখানে দেখতে পাবো। কার্ট আইটেমস এর মধ্যে এমটি মানে এমটি অ্যারে, কোনো কিছু নেই। আমি যদি এটাই ক্লিক করি, দেখ এটা এমটি অ্যারে, ঠিক আছে? চার্টে চার্টে ক্লিক করলে চার্ট আসবে, কার্ট আইটেমসে ক্লিক করলে কার্ট আইটেমস এর মধ্যে আমি এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর উপরে এখানে তুই পাথ দেখতে পাচ্ছিস, স্টেটে ক্লিক করলে পুরো স্টেটটা এইভাবে এক্সপ্যান্ড হয়ে যাবে। আর স্টেটাসের মধ্যে যদি ক্লিক করি, স্টেটাসে দেখ আইডেল, ঠিক আছে? এখানে ট্রিতে যদি ক্লিক করিস এইভাবে ট্রি আকারে দেখতে পাবি, চার্টে ক্লিক করলে এরকম চার্টে দেখতে পাবি, যেটা তোদের পছন্দ, ঠিক আছে? এবার আমি কনসোল ওপেন করব, কনসোল ওপেন করে অ্যাড টু কার্টে ক্লিক করব। দেখ অ্যাডেড টু কার্ট এই মেসেজটা কোথা থেকে এসেছে? অ্যাডেড টু কার্ট, আমি তো জাস্ট এই বাটনটাই ক্লিক করেছি, কোথায় গেল? কার্ড প্রোডাক্ট, প্রোডাক্ট কার্ড, তার মধ্যে এই যে একটা বাটন আছে অ্যাড টু কার্ট বলে, অ্যাড টু কার্ট এই বাটনটাই ক্লিক করেছি, ঠিক আছে? এই বাটনটাই ক্লিক করেছি অ্যাড টু কার্ট। তাতে কি আছে? অন ক্লিকে ডিসপ্যাচ করছি আমি একটা ফাংশনকে, কোন ফাংশনটা? আমার কার্ট রিডিউসারের মধ্যে যে অ্যাড টু কার্ট ফাংশন আছে সেই ফাংশনটা আমি কল করেছি। এই ফাংশনটাই যদি যাই, এই ফাংশনটা কোথায় আছে? আমার কার্ট স্লাইসের মধ্যে অ্যাড টু কার্ট, এই ফাংশনটার মধ্যে কাজ কি করা আছে? কনসোল লগ অ্যাডেড টু কার্ট। এবার এটা আমি একটু মডিফাই করছি, ফ্রম রিডাক্স কার্ট স্লাইস, ঠিক আছে? এবারে যদি সেভ করি,
এবার ধর আমি আবার যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখ অ্যাডেড টু কার্ট ফ্রম রিডাক্স স্লাইসেস, কার্ট স্লাইস, বোঝা গেছে ফাংশনটা কোথায় ডিসপ্যাচ হচ্ছে। এবার আমার এই এই ফাংশনটার অ্যাকচুয়াল ওয়ার্কিং কি ছিল সেটা অ্যাপ ডট জেএস সেকশনে কোন কম্পোনেন্টে ছিল, হোম কম্পোনেন্টে আশা করি, হ্যাঁ এখানে। এই দেখ অ্যাড প্রোডাক্ট টু কার্ট, এইটাই আমি কি করছিলাম, এই এই ফাংশনটা কল করছিলাম আর একটা প্রোডাক্ট পাস করাচ্ছিলাম। চেক করে এখানে অ্যাড প্রোডাক্ট টু কার্ট, এই ফাংশনটা কল করে একটা প্রোডাক্ট পাস করাচ্ছিলাম। আমরা সেম জিনিস করবো এখানে, প্রোডাক্টটাকে এখানে পাস করাবো, প্রোডাক্ট। ঠিক আছে, এবারে আমি স্লাইসের মধ্যে যাব। স্লাইসের মধ্যে দেখ স্টেটের মধ্যে আমার এই পুরো স্টেটের ভ্যালু, মানে আমি যা কিছু ভেরিয়েবল এখানে ক্রিয়েট করেছি সবকিছুকে আমি স্টেট ডট করে অ্যাক্সেস করতে পারবো। ধর আমি কনসোল লগ করবো, অন ক্লিক কি করব আমি, স্টেটাসের ভ্যালুটা প্রিন্ট করব। তার জন্য আমাকে করতে হবে স্টেট ডট স্টেটাস। এবারে যদি আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, অ্যাড টু কার্ট, দেখ আইডেল স্টেটাসের ভ্যালু দিচ্ছে। আর আমি এখানে যদি স্টেটাসের জায়গায় কার্ট আইটেমস করতাম তাহলে আমাকে এমটি অ্যারে রিটার্ন করতো, কারণ স্টেটের মধ্যে আমি ওই দুটো, দেখ এমটি অ্যারে রিটার্ন করছে, 0 আইটেমস আছে। তার মানে আমি স্টেট ডট করে এই স্টেট ইউজ করে আমি এখানে স্টেটের যে কোনো ভ্যালুকে অ্যাক্সেস করতে পারবো। এবারে অ্যাকশন জিনিসটা কি, আমি অ্যাকশনকে কনসোল লগ করব। ঠিক আছে, যখনই অ্যাড টু কার্টে ক্লিক করবো আমি অ্যাকশন যেটা পাচ্ছিলাম সেটাকে কনসোল লগ করছি। ধর এবারে যাব অ্যাড টু কার্ট, অ্যাকশনের মধ্যে দেখ আমি কি পাচ্ছি, অ্যাকশনের মধ্যে টাইপ আছে কার্ট স্ল্যাশ অ্যাড টু কার্ট, মানে কার্ট হচ্ছে আমাদের এর নাম, স্লাইসের নাম। আমরা স্লাইসের নাম কি দিয়েছি দেখ কার্ট। কার্টের মধ্যে কোন ফাংশনটা কল হচ্ছে, অ্যাড টু কার্ট। তার মধ্যে অ্যাকশনে কি ভ্যালু আছে দেখ, ভ্যালুটা আমরা কিসের মধ্যে পাই, পেলোডের মধ্যে। পেলোড বলে যে এটা, এটার মধ্যে আমরা ভ্যালু পাই যেটা আমরা ফাংশন কল করার সময় পাস করেছি। আমরা ফাংশন কলের সময় কি পাস করেছি, এখান থেকে প্রোডাক্টটা পাস করেছি, যে প্রোডাক্টে ক্লিক হয়েছে অ্যাড টু কার্ট। ঠিক আছে, আর দেখ পেলোডের মধ্যে আমরা কি পেয়েছি, পেলোডটাকে যদি আমি এক্সটেন্ড করি পুরো প্রোডাক্টটা পেয়ে গেছি। তার মানে আমি যদি এখানে এসে অ্যাকশন ডট পেলোড করি, আমি তাহলে পুরো প্রোডাক্টটাই পাওয়ার কথা, তাই তো। আমি এবারে এসে অ্যাড টু কার্টে ক্লিক করবো, অ্যাড টু কার্ট, দেখ প্রোডাক্টটাই ডাইরেক্ট পাচ্ছি, আর কিছু পাইনি। তার মানে আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি আমি এবারে প্রোডাক্ট পাচ্ছি এখানে ডাইরেক্ট, কোথায়, অ্যাকশন ডট পেলোডের মধ্যে আমি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে কাজ কি করতে হবে, এইখানে যে ফাংশনটা ছিল সেটাকেই জাস্ট কপি পেস্ট মারো। এখানে সেট আইটেমস ছিল, আমার এখানে সেট করার দরকার নেই যেহেতু আমি স্টেট ভেরিয়েবল ইউজ করছি, ইউজ স্টেট ইউজ করিনি। আমাকে জাস্ট এই লজিকটা আমার স্টেটের উপরে লাগাতে হবে। ঠিক আছে, কি করে লাগাবো, কপি মারো, স্লাইসে যাব, আমার আগে থেকে যে ভ্যালুটা আছে স্টেট স্টেট ডট কার্ট আইটেমস যেটা আছে তাতে কি করব, পুশ করব অ্যাকশন ডট পেলোড। পুশ মানে জানিস অ্যারে মেথড ইনসার্ট করার জন্য আইটেম, তাতে আমি এই প্রোডাক্টটাকে অ্যাড করে দিচ্ছি যেটা আমি পাচ্ছি অ্যাকশনের মধ্যে পেলোডে। ঠিক আছে, আমি এবারে কনসোল লগটাকে জাস্ট কমেন্ট আউট করে দিচ্ছি। এবারে যদি আমি অ্যাড টু কার্ট প্রোডাক্টে ক্লিক করি আমার রিডাক্সে কিছু হালচাল হওয়ার কথা। ঠিক আছে, দেখ কার্ট আইটেমস এমটি, অ্যাড টু কার্ট, দেখ অ্যাড টু কার্টে ক্লিক করতেই কার্ট আইটেমসে ফার্স্ট ইন্ডেক্সে 0 ইন্ডেক্সে একটা আইটেম এসে গেছে, দেখ হওয়ার পর পুরো আইটেমটা দেখতে পাবি প্রোডাক্টের। ঠিক আছে, আমি যদি এটাই ক্লিক করি এক্সপ্যান্ড করি, দেখ পুরো প্রোডাক্ট আমার কাছে অ্যাড হয়ে গেছে। নেক্সট আমি আবার এতে যাব চার্টে, আমার কাছে এখন কার্ট আইটেমসের মধ্যে একটা আইটেম আছে, আমি অন্য একটা আইটেমে ক্লিক করবো, অ্যাড টু কার্ট, দুটো আইটেম অ্যাড হয়ে গেল, অ্যাড টু কার্ট, তিনটে আইটেম অ্যাড হলো। আর এখানে প্রত্যেকবারে দেখ যে ফাংশনটা কল হচ্ছে সেটার নামটা, কার্ট স্লাইসের মধ্যে অ্যাড টু কার্ট, কার্ট স্লাইসের মধ্যে অ্যাড টু কার্ট, কার্ট স্লাইসের মধ্যে অ্যাড টু কার্ট, মানে একটা রিডিউসারের কাজ কমপ্লিট। আমি অ্যাড টু কার্ট তো করে ফেলেছি, এবার আমাকে কি করতে হবে, রিমুভ ফ্রম কার্ট। এটারও ওয়ার্কিং সেম হবে, এটা এক্সপ্লেন করার তেমন কিছু নেই। এবারে ভাব আমি কতটা কোড রিমুভ করতে পারলাম আমার প্রজেক্ট থেকে, আর কতটা হেডেক আমার কমলো। আমাকে প্রথমে যে এই অ্যাড টু কার্ট ফাংশনটা আনতে হচ্ছিল প্রক্স ইউজ করে এখানে, সেটা প্রথম কথা আনতে হবে নি। ঠিক আছে, সেকেন্ড হোম পেজে যে আমাকে এই ফাংশনটা এখানে ক্রিয়েট করতে হচ্ছিল অ্যাড টু কার্ট, এটা আমাকে আর ক্রিয়েট করতে হবে না। আপাতত আমি একটা ফাংশন এখান থেকে কমিয়ে দিয়েছি, দেখ আমার এবারে ক্লিন হচ্ছে কোডটা কিভাবে আস্তে আস্তে। আমার হোম ডট জেএসএক্স এর লাস্টে দেখবি শুধু কম্পোনেন্ট পড়ে থাকবে, আর একটা খুব একটা বেশি কিছু থাকবে না, সব কোড দেখবি রিডাক্সে শিফট হয়ে যাবে। আপাতত অ্যাড টু কার্ট হয়ে গেছে। এবারে নেক্সট হচ্ছে রিমুভ ফ্রম কার্ট। রিমুভ ফ্রম কার্ট কোথা থেকে এসেছিল, রিমুভ ফ্রম কার্ট কার্ট পেজ থেকে। কার্ট পেজে চল, এখানে দেখ রিমুভ ফ্রম কার্ট ফাংশন আমি এখানে ক্রিয়েট করেছিলাম, কিন্তু আমি প্রোডাক্ট কার্ড কম্পোনেন্টে এই ফাংশনটাকে পাঠাচ্ছিলাম রিমুভ ফ্রম কার্ট। ঠিক আছে, আর হোম পেজ থেকে আমি
অ্যাড টু কার্ট ফাংশনটা পাস করাচ্ছিলাম, যেটা আর এখন নেই। সেভ করব। এক মিনিট। আচ্ছা, কম্পোনেন্টের লাইনটাকে উড়িয়ে দিয়েছিলাম। অ্যাড টু কার্ট ফাংশন আমাকে আর পাস করাতে হবে নি। দেখি এবার কোনো এরর এসছে নাকি। আমি তো কোড অনেকগুলো রিমুভ করলাম, তো কোনো এরর নেই। ঠিক আছে, মানে অ্যাড টু কার্ট ফাংশনালিটি জাস্ট আমি স্টোরের মধ্যে আমার ইমপ্লিমেন্ট করে দিয়েছি। এবারে রিমুভ ফ্রম কার্ট, প্রোডাক্ট কার্ড, এখানে জাস্ট এই লাইনটা রিমুভ করব, যেহেতু আমি এই ফাংশনালিটা অলরেডি অ্যাড করে দিয়েছি ডিসপ্যাচ ইউজ করে, মানে আমার রিডাক্স স্টোরে কানেক্ট করে দিয়েছি। নেক্সট সেম লাইনটা কপি করব আমি, আর এখানে রিমুভ ফ্রম কার্টের জায়গায় পেস্ট করব। আমরা এখানে কি করছিলাম, প্রোডাক্টের আইডি পাস করাচ্ছিলাম। যখন আমরা রিমুভ ফ্রম কার্ট ইউজ করছিলাম, আমরা কি করছিলাম, প্রোডাক্টের আইডি পাস করাচ্ছিলাম। ঠিক আছে, প্রোডাক্ট ডট আইডি। এবারে ডিসপ্যাচ অ্যাড টু কার্ট তো ইউজ হবে না, আমার ইউজ হবে রিমুভ ফ্রম কার্ট। এই দেখ, এক মিনিট, আমি ওখানে স্লাইসের ফাংশনটা কি, রিমুভ ফ্রম কার্ট, ডিসপ্যাচ রিমুভ ফ্রম কার্ট। এই দেখ কোথা থেকে আমি সাজেশন পাচ্ছি। এক মিনিট, আচ্ছা আচ্ছা, এখান থেকে ওটা নিয়ে নিচ্ছে রিমুভ ফ্রম কার্ট, এটা আমার লাগবে না। ঠিক আছে, তাই বলি আমি সাজেশন পাচ্ছি না কেন। এই দেখ, এবারে যদি আমি লিখি রিমুভ, রিমুভ ফ্রম কার্ট, কোথা থেকে অপশন পাচ্ছি, রিডাক্সের মধ্যে স্লাইসে, কার্ট স্লাইস থেকে। দেখ অটো ইম্পোর্ট হয়ে গেছে রিমুভ ফ্রম কার্ট। সেভ কর। কোন ফাংশনটা ইম্পোর্ট করেছি, এটা রিমুভ ফ্রম কার্ট। এটার কনসোল লগে কি আছে, রিমুভ ফ্রম কার্ট। ঠিক আছে, ফ্রম রিডাক্স করে দিই, ফ্রম রিডাক্স। এবারে আমি আসবো কার্ড কম্পোনেন্টে। কার্ড প্রোডাক্টের যে কার্ড করেছিলাম এক একটা, আচ্ছা এই কম্পোনেন্টটা কি যদি না কেউ জানিস, আমি এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এটা একটা প্রোডাক্টের কার্ড, এটা হচ্ছে একটা কম্পোনেন্টটা, ওই কম্পোনেন্টটা যেটা আমরা দেখতে পাচ্ছি। আমি অ্যাড টু কার্টে যদি ক্লিক করি, আমি তাহলে কার্ট পেজে এখানে প্রোডাক্টটা দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে, আপাতত দেখতে পাচ্ছি না, কারণ এই পেজটাই আর এক্সিস্ট করেনি, মানে এই পেজে যে কার্টের যে আইটেম গুলো, সেগুলো আমরা স্টোর থেকে নিচ্ছি না। এবারে সেটাই যাই, রিমুভ ফ্রম কার্ট পরে করছি। কার্ট পেজে যাব। আমার যে এই স্টোরের মধ্যে যে এত ডেটা আছে, ঠিক আছে, স্টোরের মধ্যে রিডাক্সের মধ্যে যে ডেটা আছে, সেটা আমি শো করাবো কি করে। এখানে ধর আপাতত একটাই আইটেম দেখাচ্ছে, আমি হোম পেজে যাব, পেজটা রিফ্রেশ। দেখ রিফ্রেশ করতে আমার কোনো ডেটা থাকবে না স্টোরে। ঠিক আছে, আমার এপিআই কল হয়েছে, প্রোডাক্ট এসে গেছে। এক মিনিট, নেটওয়ার্কের প্রবলেম করছে মনে হয়। ঠিক আছে, আমার প্রোডাক্ট এসে গেছে। আমি যদি এবার অ্যাড টু কার্টে ক্লিক করি, এই যে কার্টে অ্যাড হচ্ছে আইটেমটা, আমি এবার যদি কার্ট পেজে যাই, তাহলে আমি এই দুটো আইটেম যেন দেখতে পাই, যে আমার কাছে এই দুটো আইটেম কার্টে অ্যাড আছে। তো এইটা আমি কি করে অ্যাক্সেস করবো আমার ডেটাটাকে, তার জন্য প্রথমে কার্ট পেজে যাব। কার্ট পেজে এসে আমাকে কি করতে হবে, ইউজ সিলেক্টর হুক ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট এখানে এসে লিখবো const cart items equals to use selector। এই যে ইউজ সিলেক্টর কোথা থেকে, রিয়াক্ট রিডাক্স থেকে অটো ইম্পোর্ট হয়ে গেছে। ইউজ সিলেক্টরের মধ্যে আমাকে স্টেট নিতে হয়, এভাবে এসটিএটি স্টেট, আর স্টেটের মধ্যে যেই যেই ভ্যালুগুলো দরকার, সেটা আমাকে স্টেট ডট রিডিউসারের, সরি স্লাইসের নাম, তারপরে স্লাইসের মধ্যে যে ভেরিয়েবলের নাম, মানে আমাকে করতে হবে স্টেট, স্টেট ডট কার্ট ডট কার্ট আইটেমস। যদি আমি ঠিকঠাক ইউজ করি, তাহলে আমি এখানে কনসোল লগ যদি করি, কার্ট আইটেমস আমি দেখতে পাবো। ঠিক আছে, লগ কার্ট আইটেমস। আচ্ছা, এই কার্ট আইটেমস এর সাথে ওটা প্রবলেম করছে, ওই জন্য আমি ওটা রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, কনসোল লগ ক্যান নট রিড প্রপার্টিস অফ আনডিফাইন্ড রেটিং কার্ট আইটেমস। আমাকে জাস্ট এখানটা একটু কমেন্ট আউট করতে হবে আপাতত। রেটিং কার্ট আইটেমস, কার্ট আইটেমস কোথায় কোথায় ইউজ হচ্ছে।
কার্ট পেজ 7 নম্বর লাইন, const cart items equals to use selector state dot cart items, state dot cart items. কতক্ষণ স্ক্রিন অফ হয়েছে? আমার কাছে দেখছি স্ক্রিন অফ হয়ে গেছিল। ঠিক আছে, state dot cart items cannot read properties of unwrapping cart items, cart page এ, আচ্ছা আচ্ছা, cart page, selector state dot cart items, আর এখানে কোথাও তো ইউজ হয়নি। আচ্ছা, এক মিনিট দাঁড়া, স্টেটটাকেই আমি আপাতত সিলেক্ট করি, দিয়ে স্টেটটাকেই কনসোল লগ করি, কি কি ভ্যালু পাচ্ছি দেখি। ঠিক আছে, স্টেটের মধ্যে কার্ট রিডিউসারের মধ্যে ডাইরেক্ট কার্ট আইটেমস পাচ্ছি। ঠিক আছে, আমাকে স্টেট ডট কার্ট করতে হবে না, স্টেট ডট কার্ট রিডিউসার, তার মধ্যে কার্ট আইটেমস, স্টেট ডট কার্ট রিডিউসার, তার মধ্যে কার্ট আইটেমস। এই দেখ, এবারে দেখাচ্ছে। ঠিক আছে, এবারে আমি ঠিকঠাক পাচ্ছি। এবারে ধর হোমে যাব, হোম পেজে একটা অ্যাড টু কার্ট করেছি, দুটো অ্যাড টু কার্ট ক্লিক করেছি। ঠিক আছে, কার্ট পেজে আসবো, দেখ দুটো প্রোডাক্ট আমি অ্যাক্সেস করতে পারছি। এবার জাস্ট আমাকে নিচে লুপটা চালাতে হবে। আমার কাছে এবারে কার্ট আইটেমসে এটা আমি প্রোডাক্ট পেয়ে যাচ্ছি, আমাকে জাস্ট এখানে এসে এই লুপটা, যেটা আমি তোর কার্ট পেজের জন্য অন করে রেখেছিলাম, এই লুপটা জাস্ট অ্যাড করতে হবে। আর একটা জিনিস চেক করে নিবি, এই কার্ট আইটেমস এর উপরেই যেন লুপটা চলে, ভেরিয়েবলের নাম যেন না চেঞ্জ করে দিস। ঠিক আছে, আশা করি এবারে আমি কার্ট পেজে দুটো প্রোডাক্ট দেখতে পাবো যদি অ্যাড করি। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, কার্ট পেজ, রিমুভ ফ্রম কার্ট ইজ নট ডিফাইন্ড, রিমুভ ফ্রম কার্ট ইজ নট ডিফাইন্ড, বুঝে গেছি। এই যে আমি এখানে রিমুভ ফ্রম কার্ট ফাংশনটা পাস করাচ্ছি, যেহেতু আমি এখানে এই ফাংশনটাকে অফ করে দিয়েছিলাম, ওই জন্য আমাকে ওই এররটা দিচ্ছে। আমি জাস্ট এটাকে যদি অন করে দিই, এবারে হোম পেজে যাব, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, কার্ট পেজ, দেখ দুটো কার্ট আইটেমস আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এবারে অ্যাক্সেস করার ব্যাপারটা হলো আমি কিভাবে অ্যাক্সেস করছি। ঠিক আছে, অ্যাক্সেস করার জন্য কি করতে হয়, প্রথমে তো ইউজ সিলেক্টর হুককে ইম্পোর্ট করতে হবে, তারপরে এইভাবে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব যেটা ইউজ সিলেক্টর হুক ইউজ করবে, আর সেটার মধ্যে স্টেটকে আমি প্রথমে সিলেক্ট করব, তারপরে স্টেট, তোদের ক্ষেত্রেও স্টেটকে আগে কনসোল লগ করে দেখে নিবি। ঠিক আছে, এইভাবে, কারণ এখানে একটু আমি যেমন ফেসেছিলাম তোরাও ফাঁসতে পারিস, দেখে নিবি স্টেটের মধ্যে কোন ভেরিয়েবলের মধ্যে কার্ট আইটেমস আছে, স্টেট ডট কার্ট রিডিউসার, তার মধ্যে কার্ট আইটেমস। এই জিনিসটা আমি একটু পরে তোদেরকে দেখাচ্ছি, এটা ইমপ্রুভ কি করে করা যায়। বারবার এইটা না লিখে একটা জাস্ট ছোট ট্রিক আছে, সেটা ইউজ করলেই হয়ে যাবে। ঠিক আছে, আপাতত এটা ইউজ করতে হবে বাই ডিফল্ট। এবার সেটা আমরা নিজেরা ক্রিয়েট করছি, যখন করতে করতে দেখছিলাম এইভাবে করলে করা যায় ভালো। তো এইটা ইউজ করলে তুই এইভাবে স্টোরের মধ্যে থেকে ডেটা অ্যাক্সেস করতে পারবি। আমরা এতক্ষণ কি কভার করেছি, ডেটা স্টোর করার জন্য কি ইউজ করব, কোনো ফাংশন ক্রিয়েট কল করার জন্য ডিসপ্যাচ, ডিসপ্যাচ হুক, আর ডেটা অ্যাক্সেস করার জন্য ইউজ সিলেক্টর হুক। এটা ইউজ ডিসপ্যাচ ছিল, ইউজ ডিসপ্যাচ, আর এটা হচ্ছে ইউজ সিলেক্টর, SELECTOR, ইউজ সিলেক্টর হুক। এই দুটো হুক ইউজ করে আমরা একটা ইউজ করে ডেটাকে ফাংশন কল করি, উপরেরটা ইউজ করে, নিচেরটা ইউজ করে ডেটা এখান থেকে অ্যাক্সেস করি। ঠিক আছে, এই ইউজ সিলেক্টর হুকটা ইউজ করে আমরা এখানে ডেটা অ্যাক্সেস করি। ঠিক আছে, ইউজ সিলেক্টর।
আর এখান থেকে ফাংশন কল করি কোনো কম্পোনেন্ট থেকে যদি, ঠিক আছে, কোনো ফাংশন কল করতে হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করি ইউজ ডিসপ্যাচ। ইউজ ডিসপ্যাচ, ক্লিয়ার? নেক্সট হচ্ছে রিমুভ ফ্রম কার্ট। কার্ট পেজে আমরা এই যে রিমুভ ফ্রম কার্ট ফাংশনটা ক্রিয়েট করেছিলাম, এটা এই ফাংশনটাকে এখান থেকে না কম্পোনেন্টে পাস করি। আমি কিভাবে পাস করাবো, এখান থেকে আগে ডিলিট করব, তারপরে এই প্রোডাক্ট কার্ড কম্পোনেন্টেই যাব। প্রোডাক্ট কার্ড কম্পোনেন্টে আমরা প্রোডাক্ট আর পেজ নিচ্ছিলাম, আমার এখানে প্রোডাক্ট কার্ডে প্রোডাক্টটা এসছে, যেই প্রোডাক্টটা আমি কার্ড হিসাবে শো করছি একটা, আর পেজ একটা হচ্ছে যে যদি কার্ট পেজে থাকি তাহলে রিমুভ ফ্রম কার্ট অপশন দেখাবে, আর না হলে হোম পেজে থাকবো তাহলে তখন আমাকে অ্যাড টু কার্ট অপশনটা দেখাবে। এবার রিমুভ ফ্রম কার্টে আমরা কি করছিলাম, ডিসপ্যাচ করছি কোন ফাংশনটা, রিমুভ ফ্রম কার্ট আর আইডি সমেত, ঠিক আছে। এবার এটাই যদি আমি ক্লিক করি কার্ট পেজে এসে, আমি আপাতত, আচ্ছা, স্টেটের ভ্যালু কিন্তু পেজ রিলোড হলে স্টেটের ভ্যালু চলে যায়, ঠিক আছে, কোনো রিডাক্সে কোনো ডেটা স্টোর থাকবে না। আমি ধর এখানে একটা অ্যাড টু কার্ট করে পেজ রিফ্রেশ যদি করি, দেখ স্টেট আবার এমটি হয়ে যায়। এটা যদি পার্মানেন্ট করতে চাস তাহলে এর সাথে লোকাল স্টোরেজ ইউজ করতে হবে, লোকাল স্টোরেজে স্টেটকে সেভ করে রাখতে হবে, আবার সেখান থেকে অ্যাপ্লিকেশন রিফ্রেশ হওয়ার পরে ডেটা তুলতে হবে, তবে স্টেটের ভ্যালুকে ধরে রাখা যায়। না হলে বাই ডিফল্ট পেজ রিফ্রেশ স্টেট গায়েব সব। অ্যাড টু কার্ট, একটা আইটেম কার্টে অ্যাড হয়েছে, কার্ট পেজে এসেছি, এবার আমাকে রিমুভ ফ্রম কার্ট অপশন দেখাচ্ছে। আমি যদি রিমুভ ফ্রম কার্টে ক্লিক করি, দেখ কার্টের মধ্যে এবারে রিমুভ ফ্রম কার্ট ফাংশনটা কল হয়েছে, আর কনসোলে কি এসছে, রিমুভ ফ্রম কার্ট ফ্রম রিডাক্স, ঠিক আছে। এই আউটপুটটা কোথা দিয়ে এসছে, রিডাক্সের মধ্যে স্লাইসের মধ্যে কার্ট স্লাইস রিমুভ ফ্রম কার্ট, এখানে এই যে ফাংশনটা এটা এই প্রিন্টটা করছে। এবার আমি এখানে কনসোল লগ করব, কনসোল লগ অ্যাকশন ডট পেলোড, আমি পেলোডে কি পাচ্ছি সেটা কনসোল লগ করব। পেলোডে কি আসার কথা, কোন প্রোডাক্টের আইডি আসার কথা, ঠিক আছে, কারণ যেহেতু আমি এখান থেকে যখন কল করছি, রিডাক্সটা খুলে রাখি এক মিনিট, দুবার ক্লিক করেছি, দুবার আমি দুটো প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এবার আমি কার্ট পেজে যাব, কার্ট পেজে যে কোনো একটা ক্লিক করবো, রিমুভ ফ্রম কার্ট, রিমুভ ফ্রম কার্ট ফাংশনটা কল হয়ে গেছে, আর কনসোলে কি এসছে, টু চিলড্রেন উইথ দি সেম কি, আচ্ছা, দুটা প্রোডাক্টের সেম টাইম সেম, আমি মানে সেম প্রোডাক্টকে অ্যাড করে দিয়েছি, তো ওই জন্য জাস্ট এই এররটা দিচ্ছে, এক মিনিট। ওটা জাস্ট কোনো এরর নয়, যেহেতু আমরা পরে ওটা লজিক চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে। অ্যাড টু কার্টে ক্লিক করেছি, কার্ট পেজে এসেছি, একটা প্রোডাক্ট, এটাই ক্লিক করবো, দেখ আমি প্রোডাক্টের আইডিটা পাচ্ছি এক। আমি আবার হোম পেজে যাব, ধর এইটা এটা ক্লিক করেছি, পাউডার বলে যেটা আছে, আর রেড লিপস্টিক, ঠিক আছে, তিনটা প্রোডাক্ট, তিনটা প্রোডাক্ট আছে। এবার আমি ধর এই রেড লিপস্টিক এটা রিমুভ ফ্রম কার্টে ক্লিক করবো, এর আইডি দেখ চার, চার এসছে, জাস্ট মানে আমি অ্যাকশন ডট পেলোডের মধ্যে এবার আইডি পেয়ে যাচ্ছি কোন প্রোডাক্টকে আমাকে রিমুভ করতে হবে। এবারে আমার রিমুভ করার ফাংশন কোথায় আছে, কার্ট পেজে। সেট আইটেমস করছিলাম কারণ আমি স্টেট ভেরিয়েবল ইউজ করছিলাম, এখন আমাকে জাস্ট কার্ট আইটেমস থেকে ফিল্টার আউট করতে হবে। আর কার্ট আইটেমসটা কি, আমার স্টেট ডট কার্ট যেটা সেটাই কার্ট আইটেমস। কন্ট্রোল সি, এখান থেকে আমি কন্ট্রোল সি করেছি, কার্ট স্লাইসে যাব। এখানে কি করব, আগে যেমন করছিলাম, এখানে করব স্টেট ডট কার্ট আইটেমস, স্টেট ডট কার্ট আইটেমস, সেটা চেঞ্জ হয়ে যাবে কিসে না, স্টেট ডট কার্ট আইটেমস, যতগুলো কার্ট আইটেমস আছে তাতে ফিল্টার লাগাবো, যেরকম যে লজিকটা আমার এখানে ছিল সেম, ফিল্টার লাগিয়ে প্রোডাক্টের আইডিটা জাস্ট চেঞ্জ করে দেবো, যেটা যে আইডিটার সাথে ম্যাচ করবে নি সেগুলো নেবো, যেটা ম্যাচ করে যাবে সেটা ডিলিট হয়ে যাবে। আইটেম, প্রত্যেকটা আইটেমকে একটা একটা করে নিচ্ছি, আর যে আইটেমের আইডি নট ইকুয়ালস টু হবে অ্যাকশন ডট পেলোডে যে আইডিটা পাচ্ছি সেটা তাহলে ফিল্টার হয়ে যাবে, তখন আমার স্টেটের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমি এই কনসোল লগটাকেও কমেন্ট আউট করবো। এবারে আমি যাব পেজে, হোম পেজ, অ্যাড টু কার্ট, কার্ট পেজে একটা আইটেম ক্লিক, রিমুভ। এবারে রিডাক্সে যে যদি লাইভ দেখি, অ্যাড টু কার্ট, কার্টে একটা আইটেম অ্যাড হয়েছে, অ্যাড টু কার্ট দুটো আইটেম, তিনটা, চারটা, চারটা প্রোডাক্ট আমি কার্টে অ্যাড করেছি। কার্ট পেজে যাব, চারটা আইটেম, লাস্টেরটাই ক্লিক করব, রিমুভ ফ্রম কার্ট, কার্ট থেকে আইটেম বেরিয়ে গেল, রিমুভ ফ্রম কার্ট, আইটেম রিমুভ, আবার আবার রিমুভ, নেক্সট রিমুভ, সব আইটেম রিমুভ। এবারে কোড ক্লিন করছি, আমি তোদেরকে আগের কোড আর এখনের কোডের মধ্যে ডিফারেন্স দেখাবো। এই পেজটা আমার পুরো ক্লিয়ার, ঠিক আছে, কার্ট স্লাইস ক্লিন একবার, এখানে আর কিছু করার নেই। কার্ট পেজে কি হবে, আমার রিমুভ ফ্রম কার্ট ফাংশন লাগবে নি, ঠিক আছে, এই কনসোল লগ লাগবে নি, আর আমি এখানে যে প্রোডাক্ট আর পেজ পাঠাচ্ছিলাম কি, ঠিক আছে, বাকি আর কিছু নেই এখানে। আর হোম পেজে যাব,
হোম পেজে কনসোল লগ, ঠিক আছে, ইউজ এফেক্ট, ঠিক আছে, প্রোডাক্ট পেজ, হ্যাঁ দেখ এখান থেকেও সব ফাংশন রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, আমি এবার কার্ডের মধ্যে যাব, কার্ডে কি কি নিচ্ছিলাম, জাস্ট একটা প্রোডাক্ট আর পেজ। ঠিক আছে, কোনো লজিক আমার কিন্তু এবারে কোডের মধ্যে নেই এক্সেপ্ট একটা একটা পেজ বাদে, যেটা হচ্ছে তোর হোম পেজ। হোম পেজে এই লজিকটা কি আছে, যেটা আমি এপিআই কল করছি, যেটা আমি ফার্স্ট টাইম ডেটাটা লোড করছি এই ডামিজেশন থেকে, এপিআই কল করে যে প্রোডাক্টটা পাচ্ছি, জাস্ট এই লজিকটা এখানে পড়ে আছে, এটা এপিআই কলটা। ঠিক আছে, এটাকেও আমি এবার রিডাক্সে শিফট করব কি করে, আর একটা আমি রিডাক্সে স্লাইস ক্রিয়েট করব, প্রোডাক্ট স্লাইস, প্রোডাক্ট স্লাইস। একসাথে অনেক অনেক কিছু মাথায় ঢুকছে, একদিনে বুঝতে পারবি নি, ভিডিওটা দেখবি, আস্তে আস্তে সব বুঝিয়ে যাবি। ঠিক আছে, প্রোডাক্ট স্লাইস ডট জেএস, কার্ড স্লাইস কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কি কি রাখবো, জাস্ট স্ট্যাটাস রাখবো, কার্ট আইটেমস এর জায়গায় প্রোডাক্টস লিখবো, PRODUCTS, প্রোডাক্টস, নেম কি হবে, প্রোডাক্টস, স্লাইসের নাম কি হবে, প্রোডাক্ট স্লাইস, ইনিশিয়াল স্টেটে কি হবে, প্রোডাক্ট থাকবে আর স্ট্যাটাস থাকবে। রিডিউসার্স এর মধ্যে আমার কিচ্ছু লাগবে না, কোনো রিডিউসার লাগবে না, কারণ আমি এখানে এপিআই কল করব, যার জন্য অন্য কিছু ইউজ হয়। ঠিক আছে, আমার এখানে রিডিউসার কোনো ইম্পোর্টই হবে, মানে এক্সপোর্টই হবে না, তো এই দুটো লাইনও লাগবে না। মানে এবারে শুধু আমার কার্ড স্লাইস নয়, এটা প্রোডাক্ট স্লাইসটা ইম্পোর্ট হবে, এক্সপোর্ট হবে, সরি, ডিওসিটি, প্রোডাক্ট স্লাইস। এইটুকু হচ্ছে একটা স্লাইস ক্রিয়েট করতে এইটুকু কোড লাগে, এরপরে যা কিছু তোর দরকার সেটা নেসেসারিটা অ্যাড হয়। এবারে আমি এতক্ষণ কাজ করছিলাম কিসে, লোকাল ডেটার সাথে, তার জন্য আমি রিডিউসার ইউজ করছিলাম। এবার আমাকে এপিআই কল করতে হবে, তার জন্য ইউজ হয় রিডাক্সে অ্যাসিং থাঙ্ক। অ্যাসিং থাঙ্ক রিডাক্সের এখানে ডকুমেন্টেশন অন আছে, এখানে যাবি একটু স্ক্রল করে করে নিচে, এপিআই রেফারেন্স, এপিআই রেফারেন্সের মধ্যে ঢুকবি, এখানে ঢুকে স্টোর সেটআপ নয়, আমার এখানে লাগবে অ্যাসিং থাঙ্ক, ক্রিয়েট অ্যাসিং থাঙ্ক, এটাই ক্লিক করবি, এই ডকুমেন্টেশনটা অন হবে, ক্রিয়েট অ্যাসিং থাঙ্ক। এটা ইউজ হয় এপিআই কল করার জন্য। ঠিক আছে, এটার মধ্যে আমাকে জাস্ট কি কি অ্যাড করতে হবে, প্রথমে তো এপিআই কলটা যেটা আমি করব, এটা অ্যাড করার একটা পদ্ধতি হচ্ছে, আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হয়, কনস্ট ধর ফেচ ইউজার বাই আইডি আছে, আমার ক্ষেত্রে কি হবে, আমি কার্ডস প্রোডাক্ট স্লাইসের মধ্যে আছি, নতুন স্লাইস যেটা ক্রিয়েট করেছি এখানে, আমি এখানে কি করব, আমার ইনিশিয়াল স্টেট আছে, এরপরে এখানে, এখানেও করতে পারি উপরেও করতে পারি, আমি জাস্ট এখানেই করব, কারণ আমি প্রথমেই যখন পেজটা আসবো তখন আমি ইনিশিয়াল স্টেটটা আগে দেখতে চাই যে কি কি ভেরিয়েবল এখানে ইউজ হচ্ছে, তারপরে বাকি যা কিছু আছে আমার চোখে পড়লে চলবে। আমি এখানে লিখবো কনস্ট গেট প্রোডাক্টস, ঠিক আছে, গেট প্রোডাক্টস বা ফেচ প্রোডাক্ট, তো যে কোনো নাম দিতে পারিস, কিচ্ছু যায় আসে না, ইকুয়ালস টু ক্রিয়েট এসিং থাঙ্ক, ঠিক আছে, ইকুয়ালস টু ক্রিয়েট, দেখ ক্রিয়েট এসিং থাঙ্ক, অটোমেটিক আমি সাজেশন পাচ্ছি, ক্লিক কর, এখানে এসিং থাঙ্ক ইম্পোর্ট হয়ে যাবে ক্রিয়েট স্লাইসের সাথে। এসিং থাঙ্কের মধ্যে আমাকে কি কি পাস করাতে হয়, প্রথমে হচ্ছে নেম, ঠিক আছে, কি নেম পাস করাতে হবে, যে এই যে স্লাইসটা ক্রিয়েট করেছি তার নাম, এসিং থাঙ্কের মধ্যে প্রথমে তো হবে প্রোডাক্টস, প্রোডাক্টস স্ল্যাশ ওই ফাংশনটার নাম যেটা আমি ক্রিয়েট করেছি, যেমন গেট প্রোডাক্টস, এটা হচ্ছে আমাকে প্রথম আর্গুমেন্ট পাস করাতে হবে ক্রিয়েট এসিং থাঙ্কে। নেক্সট কি পাস করাতে হবে, নেক্সট এখানে দেখ, নেক্সট কমা দে, কমা দিয়ে এবারে অ্যাসিনক্রোনাস ফাংশন যেটা আমার ডেটা কল করবে, ঠিক আছে, নেক্সট কমা, কমা দিয়ে এসিং ফাংশন যেটা আমার ডেটা হচ্ছে গেট করবে, এসিং ফাংশন একটা, তার মধ্যে আমার ডেটা কল হবে আর ডেটাটা আমাকে রিটার্ন করতে হবে। আমার কোড অলরেডি আছে হোম পেজে, হোম পেজ, দেখ আমি এই যে এসিং ফাংশন ক্রিয়েট করেছিলাম, যার মধ্যে আমি কি করছিলাম, লেট প্রোডাক্টস ইকুয়ালস টু অ্যাক্সিওস ইউজ করে এপিআই কল করছিলাম গেট এই ইউআরএল এ, আমি জাস্ট এখান থেকে পুরোটা কপি করবো, এখান থেকে জাস্ট এই প্রথম লাইনটা, প্রথম লাইনটা কপি করেছি, এবারে আসবো আমার প্রোডাক্ট স্লাইসে, এই যে আমি এখানে এপিআই কল করছি এটাকেই করব পেস্ট, প্রোডাক্টস নয় রেসপন্স,
আরইএস, আরইএস রেসপন্সের জন্য। এবার এই রেসপন্সের মধ্যে আমি কি কি পাচ্ছি, রেসপন্সের মধ্যে আমার ডেটা ছিল, ডেটার মধ্যে রেসপন্স ডট জেসন এটা আমাদের লাগবে। ঠিক আছে, আমি জাস্ট এখানে কনসোল লগ করবো আগে, রিটার্ন করার আগে কিছু কনসোল লগ রেসপন্স। ঠিক আছে, আর রিটার্ন ডেটাটাকে আমি আপাতত কমেন্ট আউট করবো। আমি ক্রিয়েট এসিং থাঙ্ক একটা ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে গেট প্রোডাক্টস। এই ফাংশনটা আমি যখনই কল করব রিডাক্স ইউজ করে আমার এই এপিআই কলটা হবে। ঠিক আছে, এই এপিআই কলটা হলেই আমি যে ডেটাটা পাচ্ছি রেসপন্স, সেই রেসপন্সটাকে কনসোল লগ করছি। এবারে ডকুমেন্টেশনে চল। এসিং থাঙ্ক ক্রিয়েট করেছি আমি এখানে। এই এইটাকে আমাকে কোথায় অ্যাড করতে হবে, স্লাইস ক্রিয়েট করা আছে আমার অলরেডি, প্রোডাক্টস নামে স্লাইস, তাতে ইনিশিয়াল স্টেট দেওয়া আছে। প্রোডাক্ট নামের স্লাইস ক্রিয়েট করা আছে, তার ইনিশিয়াল স্টেট দিয়ে আছে, আর রিডিউসার্স দেখ, রিডিউসার্সে এমটি দিয়ে আছে, আমার রিডিউসার্স কিছু লাগেনি তাই এমটি রেখেছি। এরপরে আমাকে এক্সট্রা রিডিউসার্স বলে এটা অ্যাড করতে হবে, যার মধ্যে বিল্ডার আমি আর্গুমেন্ট হিসেবে পাবো, প্যারামিটার হিসেবে এখানে। ঠিক আছে, জাস্ট এইটা অ্যাড করে আমাকে অ্যাড কেস করে করে প্রত্যেকটা ফাংশন অ্যাড করতে হবে। এবার একটা এপিআই কলের তিনটা স্টেট থাকে। ঠিক আছে, একটা এপিআই কে যখন আমি কল করি, একটা এপিআই তিনটা স্টেট থাকে। প্রথম হচ্ছে এপিআই কলটা, এখানে ধর তিনটা স্টেটের নামও দিয়ে আছে, তোরা নিচে দেখতে পাবি। পেন্ডিং, পেন্ডিং মানে কি আমি এপিআই কলটা করেছি, পেন্ডিং এ আছে। ফুলফিল মানে কি এপিআই আমাকে রেসপন্সের ডেটা দিয়ে দিয়েছে। রিজেক্টেড মানে কি এপিআই আমাকে এরর পাঠিয়েছে। তিনটাই স্টেট হয় একটা এপিআই কলের। ঠিক আছে, আহ, আপাতত আমি এখানে কিছু অ্যাড করছি নি, জাস্ট এটা অ্যাড করে দিই, কি বলে পেন্ডিং এর জন্য এটা অ্যাড করে দিই। জাস্ট পেন্ডিং হলে কি হবে, ঠিক আছে, সেটা অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এক্সট্রা রিডিউসার্স লিখতে হবে যার মধ্যে বিল্ডার পাস করাতে হবে। ঠিক আছে, জাস্ট আমি এটা কপি করব, রিডিউসারের পরে কমা যেটা আছে তারপরে এখানে এসে আমাকে এক্সট্রা রিডিউসার্স, এক্সট্রা রিডিউসার্স এর মধ্যে আমি যেই ফাংশনটা ক্রিয়েট করেছি এতে আমি দেখ বিল্ডার ডট অ্যাড কেস করে আমি এখানে লিখবো এক্সট্রা রিডিউসারের মধ্যে এই যে বিল্ডারটা পাচ্ছি এটা আমাকে এইভাবে লিখতে হয়, বিল্ডার ডট অ্যাড কেস, বিল্ডার ডট অ্যাড কেস, কেসের মধ্যে আমি কি অ্যাড করবো, যেই ফাংশনটা আমি কল করেছি এপিআই কলের জন্য, যেমন গেট প্রোডাক্টস, আমার ক্ষেত্রে গেট প্রোডাক্টস, গেট প্রোডাক্টস ফাংশনটা। তারপরে আমি ডট লাগিয়ে প্রত্যেকটা স্টেটকে আমি ইউজ করতে পারবো এইভাবে, ফুলফিল, রিজেক্টেড, পেন্ডিং। তো আমি কি করব, এখানে যখন পেন্ডিং হবে, যখন পেন্ডিং এ স্টেট থাকবে তখন আমি কি করব, তখন কমা দিয়ে এখানে আমি স্টেট আর অ্যাকশন পাবো, সেম উপরের মতো, স্টেট আর অ্যাকশন। স্টেটের মধ্যে কি থাকবে আর অ্যাকশনের মধ্যে কি থাকবে এটা নিশ্চয়ই বলতে হবে না আর। ঠিক আছে, সেম জিনিস উপরেও যা ছিল এখানেও সেম, দিয়ে একটা অ্যারো ফাংশন। এখানে এবার আমি আমার যতগুলো কাজ করতে হবে আমার স্টেটের সাথে সব কাজ এখানে করবো। যেমন স্টেটের মধ্যে যদি আমি স্টেটাস কিছু চেঞ্জ করতে চাই, ধর আমি লোডিং করবো, যে এপিআই কলটাই হয়েছে স্টেটাসটা, তখন আমি লোডিং করে দেবো। ঠিক আছে, এটাই জাস্ট করবো আপাতত, আর কিছু করবো না। এইটা হচ্ছে আমার এই পেজটার প্রোডাক্ট স্লাইসের কাজ কমপ্লিট। এবার আমাকে কি করতে হবে, এই প্রোডাক্ট স্লাইসটা আমি দেখ এখন যদি অ্যাপ্লিকেশনটা আমার দেখি, এখানে দেখ কার্ট রিডিউসারই আছে, প্রোডাক্ট রিডিউসার কিন্তু নেই। তার জন্য আমাকে কি করতে হবে, এই রিডিউসারটাকে আমার স্টোরে অ্যাড করতে হবে। স্টোরে অ্যাড করার জন্য উপরেরটা কপি পেস্ট, কার্ট স্লাইসটা হয়ে যাবে প্রোডাক্ট স্লাইস, আর কার্ট রিডিউসার হয়ে যাবে প্রোডাক্ট রিডিউসার। আমাকে এই লাইনটাই জাস্ট কমা দিয়ে প্রোডাক্ট রিডিউসারটা অ্যাড করতে হবে, প্রোডাক্ট রিডিউসার, আর তার ভ্যালুতেও প্রোডাক্ট রিডিউসার। এবারে দেখ স্টোরের মধ্যে আমি দুটা স্টেট পেয়ে গেছি, দুটা রিডিউসার, কার্ট রিডিউসার, প্রোডাক্ট রিডিউসার। প্রোডাক্টের মধ্যে কি আছে, প্রোডাক্টস আর স্ট্যাটাস। কার্টের মধ্যে কি আছে, কার্ট আইটেমস আর স্ট্যাটাস। স্ট্যাটাসে কি আছে, আইডেল, মানে যখন এপিআই কল হবে এই স্ট্যাটাসের ভ্যালুটা আমি চেঞ্জ করেছি পেন্ডিং এ বা লোডিং হবে যখন। ঠিক আছে, পেন্ডিং যখন কল হবে এখানে এই রিডিউসারটার মধ্যে, সরি, এই যে আমার প্রোডাক্ট স্লাইস আছে, প্রোডাক্ট স্লাইসের মধ্যে দেখ যখন পেন্ডিং হবে এপিআই কলটা, মানে এই ফাংশনটা যখন কল হবে, পেন্ডিং হবে এপিআই কলটা, তখন আমি কি করেছি, স্টেটের মধ্যে স্ট্যাটাসের যে ভ্যালুটা সেটা পেন্ডিং লোডিং করেছি। তো আমি এই ফাংশনটা ইউজ করব, এই ফাংশনটা ইউজ করবো কোথায়, হোম পেজে, কারণ এখান থেকে আমার এপিআই কল হচ্ছিল। আর ফাংশন কল করার জন্য ওখানে আর কি করতে হয়, ইউজ স্টেট, সরি ইউজ ডিসপ্যাচ ইউজ করতে হয়। আমি লিখবো কনস্ট ডিসপ্যাচ ইকুয়ালস টু ইউজ ডিসপ্যাচ। ইউজ ডিসপ্যাচ অটো ইম্পোর্ট হয়ে গেছে, এই ডিসপ্যাচ ইউজ করে আমি ফাংশন কল করতে পারবো। এখানে ইউজ এফেক্টের মধ্যে আমি লিখবো ডিসপ্যাচ, আর কি কোনটা ডিসপ্যাচ করব, গেট প্রোডাক্টস, গেট প্রোডাক্টস।
প্রোডাক্টস, আচ্ছা গেট প্রোডাক্টস ফাংশনটাও এখানে সেম আছে, ওই জন্য এই নামটার সাথে কনফ্লিক্ট হচ্ছে। আমি জাস্ট 1 সেকেন্ডের জন্য এটা অফ করবো, ঠিক আছে? আর এই ফাংশনটাও বন্ধ করবো, কারণ না হলে এরর দিবে। এখানে করবো গেট প্রোডাক্টস, PRODU, গেট প্রোডাক্টস, 1 মিনিট। প্রোডাক্ট স্লাইস, builder ডট অ্যাড কেস, ডিসপ্যাচ ফেচ প্রোডাক্ট বাই আইডি অ্যাসিং থাঙ্ক ইউজ করে। আর কিছু কি বাকি রয়েছে? প্রোডাক্ট স্লাইস, আচ্ছা এটা আমাকে এক্সপোর্ট করা হয়নি, এটা এক্সপোর্ট করতে হবে, তবে আমি তো অন্য পেজে ইউজ করতে পারবো। এক্সপোর্ট কনস্ট গেট প্রোডাক্টস। এবারে আমি যদি হোম পেজে যাই, এখানে লিখি গেট প্রোডাক্টস, দেখ রিডাক্সের মধ্যে স্লাইসের থেকে আমি প্রোডাক্ট স্লাইস থেকে পাচ্ছি। ওই জন্য সবসময় অটো সাজেস্ট পাওয়ার চেষ্টা করবি, অটো সাজেস্ট না পাচ্ছিস মানে কোনো কিছু ভুল রয়েছে, ঠিক আছে? গেট প্রোডাক্টস কে ফাংশনটাকে কল করব। এবারে এই হোম পেজটা যখনই লোড হবে এই ডিসপ্যাচ হবে আর এই ফাংশনটা কল হবে। আর এই ফাংশনটা আমি কি করছি, প্রোডাক্ট স্লাইসের মধ্যে জাস্ট স্ট্যাটাসটাকে লোডিং করছি, ঠিক আছে? অ্যাপ্লিকেশন প্রোডাক্ট পেজে এসে হোম পেজে যাব, হোম পেজে দেখ স্ট্যাটাস লোডিং। লোডিং মানে কি, পেজটা এপিআই কল হয়েছে, এপিআই কল হওয়ার পরে দেখ কি হয়েছে, রিজেক্টেড, ঠিক আছে? পেন্ডিং হয়েছে, পেন্ডিং হওয়ার পরে রিজেক্ট হয়ে গেছে। কেন রিজেক্ট হয়েছে সে তো বুঝে যাবে পরে, আপাতত চেক করি যে লোডিং স্ট্যাটাস হয়েছে মানে এই এপিআই কলটা হয়ে গেছে। এবারে দেখ রিজেক্ট কেন হলো, রিজনটা খুবই ইজি, কেউ কি ধরতে পারবি কেন রিজেক্ট হলো এপিআই কলটা? হ্যালো, কেউ বলতে পারবি কেন এপিআই কলটা রিজেক্ট হলো? একদম ইজি, কারণ আমি এখানে অ্যাক্সিওস ইউজ করেছি কিন্তু আমি ইম্পোর্টই করিনি অ্যাক্সিওস কে, ওই জন্য তো এরর এসছে আর ওটা রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এবারে দেখ অ্যাক্সিওস ইম্পোর্ট করে নিয়েছি, এবারে আমি যাব অ্যাপ্লিকেশনে, এবারে এসে হোম পেজ রিলোড, দেখ পেন্ডিং ফুলফিল। ফুলফিল মানে কি, আমি যা কিছু ডেটা এপিআই আমাকে দেওয়ার দিয়ে দিয়েছিল, কনসোল লগে দেখ এপিআই এর রেসপন্স, যেটা আমি কনসোল লগ করেছি, এই যে এখানে রেসপন্স কনসোল লগ। কনসোল লগের মধ্যে রেসপন্স ডট ডেটাতে সবসময় ডেটা থাকে এপিআই কল করলে, ঠিক আছে? তার জন্য আমি রেসপন্স ডট ডেটা যদি করি, ডেটার মধ্যে দেখ আমি 30টা প্রোডাক্ট পেয়ে গেছি। ডেটার মধ্যে ডট প্রোডাক্টস করলে আমি 30টা প্রোডাক্ট পেয়ে যাবো। আমি রেসপন্স ডট ডেটা ডট প্রোডাক্টস, ডাইরেক্ট 30টা প্রোডাক্ট। তাহলে আমাকে কি করতে হবে, এই 30টা প্রোডাক্ট আমার স্টেটে জাস্ট অ্যাড করতে হবে প্রোডাক্টস এর মধ্যে। আমি কি করব, এটাকে রিটার্ন করব, এখান থেকে রিটার্ন করব, তারপরে কোথায় ইউজ করব দেখাচ্ছি দেখ। রিটার্ন রেসপন্স ডট ডেটা ডট প্রোডাক্টস, যেটা আমি এখানে ডাইরেক্ট প্রোডাক্টটা অ্যাক্সেস করার জন্য ইউজ করেছি সেটাই, ঠিক আছে? এটা এখানে যে আমি রিটার্নটা করলাম এই ডেটাটা, এটা আমি এখানে অ্যাকশনের মধ্যে পাবো, ঠিক আছে? আমি এখানে করব স্টেট, স্টেট ডট প্রোডাক্টস ডট পুশ, মানে প্রোডাক্টের মধ্যে আমি পুশও করতে পারি আর ডাইরেক্টও ইকুয়ালস টু দিয়ে দিতে পারি, কারণ আমার আগে থেকে কোনো ডেটা নেই, ঠিক আছে? আমি জাস্ট ইকুয়ালস টু করবো অ্যাকশন ডট, অ্যাকশন ডট পেলোড, ঠিক আছে? অ্যাকশনের মধ্যে যে পেলোডটা পাচ্ছি, যেটা আমি এখান থেকে রিটার্ন করছি, ওটাই আমি অ্যাকশন ডট পেলোডে পাবো। তারপর আমি প্রোডাক্টসে স্টেটের মধ্যে, স্টেটের মধ্যে প্রোডাক্টস যে ভেরিয়েবল তাতে ইকুয়ালস টু করছি, মানে ওই অ্যারেটাকে এই অ্যারের সমান করে দিচ্ছি। আশা করি কাজ করে যাওয়ার কথা। চলো রিডাক্সে যাব, হোম পেজ, প্রোডাক্ট রিডিউসার, স্ট্যাটাস লোডিং। আচ্ছা স্ট্যাটাসে করেছি নাকি আমি, না প্রোডাক্টসে করেছিলাম। আচ্ছা ইকুয়ালস টু করলে হচ্ছে নি নাকি, অ্যাকশন ডট পেলোড যদি পুশ করে দিই,
গেট প্রোডাক্টস। ও আচ্ছা আচ্ছা, এক মিনিট, ঠিকই আছে। এটা আমি এখানে পেন্ডিং এ করলে কি করে পাবো? পেন্ডিং এর মধ্যে আমি ডেটা থোড়ি পাবো, আমাকে তো ফুলফিলের সময় করতে হবে, যখন এপিআই কলটা আমার ফুলফিল হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস দেখ, আমরা এখানে চেনিং ইউজ করবো, ফাংশন চেনিং। যারা পড়েছে জাভাস্ক্রিপ্ট তারা খুব ভালোভাবেই জানিস। আমাকে জাস্ট আমি জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট এখানে আর রিপিট করতে চাইছি না। আমাকে প্রত্যেকবারে বিল্ডার ডট অ্যাড কেস না করে আমি জাস্ট এইটার পরেই ডট অ্যাড কেস করে বারবার অ্যাড করতে পারি কোনো ফাংশন, ঠিক আছে? এইভাবে না হলে আমি জাস্ট এটাও লিখতে পারি আবার বিল্ডার ডট। কিন্তু চেনিং এ, ফাংশন চেনিং এ কি হয়, একবার কোনো ফাংশন ইউজ করে রয়েছিস ধর ডট করে, মানে ডট দিয়ে, তারপরে নেক্সট ফাংশন ইউজ করার জন্য এইভাবে জাস্ট আবার তারপরে ডট দিয়ে আবার ফাংশন ইউজ করা যায়। যেমন আমি এখানে কোথায় গেল, কার্ড পেজে ধর এখানে ডট ফিল্টার ইউজ করেছি, আমি এখানে আবার এর পরে এসে ডট রিডিউস ইউজ করতে পারবো এইভাবে। এটাকেই ফাংশন চেনিং বলে। জাস্ট আমি একটা জিনিসের উপরেই এইভাবে মাল্টিপল ফাংশন পরপর চেন লাগাতে পারি। তো ওটাই জাস্ট ইউজ করছি এখানে, ডট অ্যাকশন অ্যাড কেস। এপিআই কল হলো পেন্ডিং, তখন আমি স্ট্যাটাস লোডিং করেছি। এবারে যখন ফুলফিল হয়ে যাবে, মানে ডেটা আমি পেয়ে যাবো এপিআই এর কল থেকে, তখন আমি কি করব, আমার স্ট্যাটাসটাকে করে দেবো, সরি এক মিনিট না, এটাকে করে দেবো সাকসেস, SUCCESS সাকসেস। আর স্টেটের ভ্যালুটা কি হবে, স্টেট ডট প্রোডাক্টস ডট পুশ অ্যাকশন ডট পেলোড। ব্যাস। এবারে এবারে একটা জিনিস চেক কর, আমি পেজ রিফ্রেশ, ফুলফিল প্রোডাক্টস, দুটো প্রোডাক্ট, ডেটাটা আরেকবার চেক করি এখন এটা। আচ্ছা, অ্যারেই তো পাচ্ছি আমি, অ্যারেকে অ্যারের মধ্যে পুশ করার দরকারই নেই, এটা জাস্ট আমাকে ইকুয়ালস টু করলেই হবে। যেহেতু আমি ওটা অ্যারে পাচ্ছি, তো ওটা পুশ করলে অ্যারের ভিতরে অ্যারে চলে যাচ্ছে। আমি ওই জন্য প্রোডাক্টস ডট অ্যাকশন ডট পেলোড করে দেবো, মানে এর মধ্যেই একটা অ্যারে আছে, ঠিক আছে? এবারে রিডাক্স যদি ওপেন করি, এই দেখ 30টা প্রোডাক্ট দেখতে পাচ্ছিস। এটা মাউস হুইল ইউজ করে কন্ট্রোল ধরে জুম ইন জুম আউট করা যেতে পারে, ঠিক আছে? এইভাবে। আর 30টা প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট দেখে এইভাবে দেখতে পাবো আমরা। তার মানে আমার স্টেটের মধ্যে, প্রোডাক্ট রিডিউসারের মধ্যে, প্রোডাক্টস এর মধ্যে দেখ চিলড্রেন 30, মানে আমার 30টা আইটেম এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমাকে এটা হোম পেজে এখানে রেন্ডার করাতে হবে। তার জন্য কি, ইউজ সিলেক্টর ইউজ করে কি করব, ওখানে অ্যাক্সেস করব হোম পেজে যেরকম আমরা প্রোডাক্ট কার্ড পেজে ইউজ করছিলাম, কার্ড পেজেই তো ইউজ করছিলাম না, হ্যাঁ প্রোডাক্ট কার্ড। এখানে ইউজ সিলেক্টর ইউজ করে আমরা এইভাবে স্টেট থেকে সিলেক্ট করছিলাম, জাস্ট এইটাকেই কপি পেস্ট মারবো, Ctrl+C, হোম পেজে এসে ইউজ সিলেক্টর, আর এখান থেকে কোনটা সিলেক্ট করব, এখান থেকে স্টেট ডট কার্ট রিডিউসার হবে নি, এটা হবে জাস্ট প্রোডাক্ট রিডিউসার, PRODUCT প্রোডাক্ট, REDUCER প্রোডাক্ট রিডিউসার ডট প্রোডাক্টস। ঠিক আছে, আমি এবারে এটাকে প্রোডাক্টস এর নাম দেবো, PRODUCTS প্রোডাক্টস ইকুয়ালস টু, ওখান থেকে আমি অ্যাক্সেস করছি ওটাকে। আর এই যে আমার পুরো এপিআই কল যা কিছু ছিল, সব কিছু আর লাগবে না, স্টেট ভেরিয়েবল আর কিছু লাগবে না, আমি জাস্ট এই প্রোডাক্টটাকেই প্রোডাক্টস করে দিলে আমি ওখান থেকে জাস্ট অ্যাক্সেস করতে পারবো। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে হোম পেজে আমি 30টা প্রোডাক্ট দেখতে পাবো। এই দেখ, হোম পেজ 30টা প্রোডাক্ট, ঠিক আছে? অ্যাড টু কার্টে ক্লিক করব, দেখ কার্ট পেজে একটা আইটেম চলে এসেছে, কার্ট পেজে একটা আইটেম, রিমুভ ফ্রম কার্ট, কার্ট থেকে রিমুভ হয়ে গেল। ব্যাস, প্রজেক্ট পুরো আমাদের কমপ্লিট। কার্ট পেজে আর কিছু নেই, হোম পেজ 30টা প্রোডাক্ট, অ্যাড টু কার্ট দুটো, কার্টে দুটো আইটেম, রিমুভ ফ্রম কার্ট। এবার আমি তোদেরকে একটা এপিআই কল করাই দেখেছি, ঠিক আছে? জাস্ট ধর প্রোডাক্ট পেজ, ধর আমি প্রোডাক্ট জাস্ট গেট করার জন্য ইউজ করছি। যখন ধর আমাকে পোস্ট করতে হবে ডেটা, যখন আমি কিছু পোস্ট করব ডেটা, ধর আমি এখানে হোম পেজে এই যে গেট করেছি, গেট প্রোডাক্টস, এখানে ধর আমি যদি কখনো পোস্ট করার সময় প্রোডাক্ট এখান থেকে পাঠাই, ধর আমি এখানে এ ইকুয়ালস টু লেট এ এ ইকুয়ালস টু ধর 90, আমি এটাকে যদি এই প্রোডাক্টস এর মধ্যে পাস করাই তাহলে আমি ওপাশে অ্যাক্সেস করবো কিভাবে? আমাকে এই ফাংশনটাই যেতে হবে এখানে, আর এই অ্যাসিঙ্ক বলে যে ফাংশন, এখানে আমি বলে রিসিভ করতে পারবো ওটাকে। এবারে যদি আমি লগ করি,
এ, ঠিক আছে, আশা করি ওখানে আমি আউটপুট দেখতে পাবো। 1 মিনিট, এই দেখ 90। ঠিক আছে, এটা জাস্ট আমি ধর একটা ভ্যালু পাঠিয়েছি, তার জন্য আমি ডাইরেক্ট এভাবে অ্যাক্সেস করে নিয়েছি। যদি এটা অবজেক্ট হতো, এটা যদি একটা আমার প্রোডাক্টের অবজেক্ট হতো, অবজেক্ট নেম প্রোডাক্ট, ঠিক আছে, এটা যদি আমার অবজেক্ট হতো, এবারে চল আউটপুট চেক কর। নেম, এ দেখ অবজেক্ট পুরো রিসিভ করতে পারছি। ধর আমি মাল্টিপল ডেটা যদি পাঠাতাম, একটা অবজেক্টের ভিতরে আরো দুটো অবজেক্ট, ঠিক আছে, এখানে তুই ফাংশনের যে প্যারামিটার পাস করে আর্গুমেন্ট, এখানে তোকে ওইসব নলেজ থাকতে হবে, আমি আর যাচ্ছি না। এখানে আমি এখানে ডিস্ট্রাকচার করেও পাঠাতে পারি এইভাবে, ঠিক আছে, আমি সেদিকে ডিস্ট্রাকচার করে ডাইরেক্ট নিতে পারি, সেরকম ব্যাপার। তো আমি আর ডিটেলসে যাচ্ছি না। মোটামুটি রিডাক্স কমপ্লিট। এখানে একটা এপিআই কল হয়েছে গেট প্রোডাক্টস, তুই এডিট প্রোডাক্টস, ডিলিট প্রোডাক্টস, ঠিক আছে, আপডেট প্রোডাক্টস, চারটা ফাংশন ক্রিয়েট করবি। এখানে চারটার জন্য প্রত্যেকটা তিনটা করে অ্যাড হবে, একটা পেন্ডিং এর জন্য, একটা ফুলফিলের জন্য, আর একটা রিজেক্ট, যদি এরর এসে কিছু, রিজেক্ট, রিজেক্টেড, তখন হবে সাকসেস, ফেল, ফেলড, আর স্টেটাসে ফেল এসে গেল। এবারে তুই অ্যাকশন ডট পেলোডে আর কিছু আসবে না তখন, যেহেতু রিজেক্ট হয়েছে এপিআই, ব্যাস। এবার নিজের হাতে সবকিছু, নিজেরা এক্সপেরিমেন্ট যত করবি তত শিখবি। আমার যা করার করে দিয়েছি, আর জাস্ট আমি একটা কাজ করতে পারি, এই প্রজেক্টটা একটু বিউটিফাই করার জন্য এই নোটিফিকেশন অ্যাড করতে পারি। যেমন তার জন্য একটা প্যাকেজ আছে, প্যাকেজটার নাম হচ্ছে, 1 মিনিট আমি এতে যাই, এনপিএম এ, এনপিএম, এখানে এসে রিয়াক্ট হট টোস্ট, রিয়াক্ট হট টোস্ট, এই যে এই প্যাকেজটা, এটা ইউজ করলে আমি নোটিফিকেশন করাতে পারি, ঠিক আছে, এই যে এরকম পপ আপ নোটিফিকেশন। তার জন্য রিয়াক্ট হট টোস্টকে ইম্পোর্ট মানে ইনস্টল করতে হবে, npm i রিয়াক্ট হট টোস্ট। আর আমাকে এখানে টোস্টার কম্পোনেন্টটা ইম্পোর্ট করতে হবে, দিয়ে নোটিফাই ফাংশনে ক্লিক করলে জাস্ট টোস্ট করছে এটাকে, আমাকে টোস্টারটাকে এখানে পাস করেছি। 1 মিনিট, হ্যাঁ, এই প্যাকেজটা ইউজ করা দেখাচ্ছে, দেখ npm i রিয়াক্ট হট টোস্ট, প্রজেক্টে যাব, প্যাকেজ অ্যাড হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, এই টোস্টারটাকে ইম্পোর্ট করতে হবে। কোথায়, অ্যাপ ডট জেএসএক্স এ যাব, এখানে টোস্টারটা ইম্পোর্ট করব। টোস্ট আমার আপাতত লাগবে না, এই টোস্টার কম্পোনেন্টটা আমি জাস্ট হেডারের পরে শো করব, ঠিক আছে। টোস্টারটা এখানে ইম্পোর্ট করে এখানে হেডারের পরে ইউজ করে নিয়েছি। এবারে যদি আমার কিছু নোটিফাই করানোর থাকে, তখন আমি এই টোস্টকে ইম্পোর্ট করব এইভাবে। আবার এটা কপি, ধর হোম পেজ, হোম পেজ টোস্ট ইম্পোর্ট করেছি। আর ধর প্রোডাক্টস পাওয়ার পরে, 1 মিনিট, প্রোডাক্টস পাওয়ার পরে এখানে ধর নোটি টোস্ট ডট সাকসেস, যে প্রোডাক্টস ফেজড সাকসেসফুলি, ঠিক আছে। এবার তোরা নিজেরা ওই বাটন ক্লিকে যে রিমুভ ফ্রম কার্ট, অ্যাড ফ্রম কার্ট, এগুলো ইউজ করবি, ঠিক আছে। আমি জাস্ট এই পেজটা দেখে দিচ্ছি, দেখ প্রোডাক্টস ফেজড সাকসেসফুলি, এটা দুবার করে এসছে, কারণ হচ্ছে এখানে অ্যাপ ডট জেএসএক্স এ একটা ব্যাপার আছে, অ্যাপ ডট নয়, মেন ডট জেএসএক্স এ এই যে স্ট্রিক্ট মোড, এটা যত রিমুভ করে দিবি ততই ভালো, না হলে এই বারবার তোকে উল্টাপাল্টা দুবার করে রেন্ডার হবে, দুবার করে মেসেজ পাবি। এই দেখ, পেজ রিফ্রেশ, প্রোডাক্ট ফেজড সাকসেসফুলি। এবার ধর আমি অ্যাড টু কার্টে যদি ক্লিক করি, এই নোটিফিকেশনটা যেন আসে, তখন কি করতে হবে, একটা করে দেখাচ্ছি, রিমুভ ফ্রম কার্টটা তোদের নিজেদের হোমওয়ার্ক থাকবে। এখানে যাব, টোস্টকে ইম্পোর্ট করব, ঠিক আছে, টোস্ট ইম্পোর্ট করে আমি সেম হোম পেজ টোস্ট ডট সাকসেস যেটা আছে, এই ডিউরেশনটা না দিলেও চলে, ঠিক আছে, এটা বাই ডিফল্ট তোর নিয়ে নিবে। টোস্ট ডট সাকসেস, কপি, প্রোডাক্ট কার্ড পেজ,
ধরো এই যে অন ক্লিক আছে, ডিসপ্যাচ রিমুভ ফ্রম কার্ট করা আছে, ঠিক আছে, এটা জাস্ট একটা ফাংশন কল হচ্ছে বলে এখানে আমি ডাইরেক্ট করে দিয়েছি। নাহলে যদি আমি টোস্ট নোটিফিকেশন দিতে চাই, আহ, ধর আমাকে জাস্ট দুটা পদ্ধতি আছে, আমি এইখানের একটা নিজে কাস্টম ফাংশন ক্রিয়েট করে এটাকে তার মধ্যে অ্যাড করে দেবো, ঠিক আছে। আর না হলে আমাকে স্টোর থেকে স্ট্যাটাস সিলেক্ট করতে হবে, যে যখনই রিমুভ ফ্রম কার্ট হয়ে যাবে, কার্ট স্লাইস, ধর আমি যখনই অ্যাড টু কার্টে ক্লিক করব, আমি যে কার্টের স্ট্যাটাস আছে সেটাকে করে দেবো সাকসেস, ঠিক আছে। স্টেট ডট স্ট্যাটাস ইকুয়ালস টু প্রোডাক্ট অ্যাডেড, ঠিক আছে। আর এর আগে অ্যাড করার আগে স্টোর ওই স্ট্যাটাসটাকে আইডেল রাখবো। এবার আসবো অ্যাড টু প্রোডাক্ট, এখানে আমি ইউজ সিলেক্টর ইউজ করে সিলেক্ট করব প্রোডাক্ট কার্ট পেজ, এই যে ইউজ সিলেক্টর ইউজ করে এবারে কার্ট আইটেমস নয়, আমি এবারে স্ট্যাটাসটাকে সিলেক্ট করব, ঠিক আছে। আর এখানে যদি আমি লগ করি স্ট্যাটাস, স্ট্যাটাসকে যদি লগ করি তাহলে আমি দেখতে পাবো কি কি হচ্ছে, ঠিক আছে। অ্যাড টু কার্টে, ও আচ্ছা ইম্পোর্ট হয়নি, ইউজ সিলেক্টর ইম্পোর্ট করতে হবে। রাইট ক্লিক ইন কনসোল, এ দেখ স্ট্যাটাস আমি আইডল দেখতে পাচ্ছি, অ্যাড টু কার্ট, প্রোডাক্ট অ্যাডেড, ঠিক আছে। মানে যখনই প্রোডাক্ট অ্যাডেড হবে তখনই আমি জাস্ট ওই নোটিফিকেশনটা শো করে দেবো। আহ, এটা খুব একটা অপটিমাইজ কোড লিখছি না আমি আপাতত ঠিক আছে, কিন্তু জাস্ট কাজ করে যাবে। যদি ইকুয়ালস টু প্রোডাক্ট, প্রোডাক্ট নয় অ্যাডেড লিখছি জাস্ট, সে পাশেও আমি কোডটা চেঞ্জ করে দিচ্ছি just, ঠিক আছে। যদি অ্যাডেড হয় তাহলে আমি টোস্ট করব, এক মিনিট, টোস্ট টোস্ট করব যে প্রোডাক্ট অ্যাডেড, এটা মনে হচ্ছে মাল্টিপল টাইম শো করবে, দেখছি। অ্যাড টু কার্ট, হ্যাঁ 30 বার বুঝে গেছি কি হচ্ছে। আইডেল অ্যাডেড, অ্যাড টু কার্ট, কার্ট পেজ, ইউজ, আমাকে এখানে ইউজ এফেক্ট ইউজ করতে হবে, ঠিক আছে। ইউজ এফেক্ট কেন ইউজ করছি, কারণ আমি এখানে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ঠিক আছে, এর মধ্যে স্ট্যাটাসকে দেবো, যবার স্ট্যাটাস চেঞ্জ হবে ততবারই অনলি এই ইফটা চেক হবে, আর ততবারই নোটিফিকেশনটা দেখাবে। এবারে আশা করি ঠিকঠাক কাজ করার কথা, তাও 30 বার এসছে। এক মিনিট দাঁড়া। স্ট্যাটাস অ্যাডেড,
প্রোডাক্ট ফেচড সাকসেসফুলি, কোন মেসেজটা শো করছে? ও, এটা হবে প্রোডাক্ট অ্যাডেড, কিন্তু 30 বার শো করছে কেন? if status equals to added cart, it is আচ্ছা এটা ছাড়, এটা কি হচ্ছে এখন বুঝতে পারছি না। আমি জাস্ট যেটা বলছিলাম সেকেন্ড পদ্ধতিটা ইউজ করছি এখন, ঠিক আছে? প্রোডাক্ট কার্ডের মধ্যে যাব, ইউজ এফেক্টও লাগবে না, এখানে জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করব, কনস্ট অ্যাড হ্যান্ডলার। add handler equals to arrow function, আর ডিসপ্যাচটাকে একবার উপরে, আর এই অ্যাড হ্যান্ডলারের ভিতরে আমি কি করব, অ্যাড টু কার্ট ফাংশনটাকে ডিসপ্যাচ সমেত এটা কল করব, ঠিক আছে? আর এই প্রোডাক্টটা আমি কোথা থেকে পাবো? প্রোডাক্টটা এখানে আমি রিসিভ করব প্রোডাক্ট, আর এই অ্যাড হ্যান্ডলারটাকে আমি এখানে অ্যাড করব, আর এখানে প্রোডাক্টটা পাস করাবো, ঠিক আছে? এখানে আমাকে বারবার জাস্ট স্ট্যাটাসটা চেক করার দরকার, যে স্ট্যাটাসটা কি হলো, কিন্তু আমি স্ট্যাটাস আপাতত চেক না করে এখানে জাস্ট নোটিফিকেশন দিয়ে দেবো যে প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট, ঠিক আছে? এটাতে ঠিকঠাক কাজ করে যাবে। প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট, কার্টে যাব, রিমুভ রিমুভ ফ্রম কার্ট, আবার অ্যাডে যদি এসি অ্যাড টু কার্ট, ঠিক আছে, আর রিমুভ ফ্রম কার্ট। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা ফেক নোটিফিকেশন হচ্ছে, আমি জাস্ট তোর এখানে স্লাইসের মধ্যে চেক করছি নি যে কি হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? তার আগে আমি নোটিফিকেশন দিয়ে দিচ্ছি, কিন্তু যেহেতু আমার এপিআই কল হচ্ছে নি, তো এটা ডাইরেক্ট অ্যারের সাথে কাজ হচ্ছে, তো তো এখানে পুশ এর জন্য আর কি বা এরর হবে, ঠিক আছে? তো ওই জন্য এটা ডাইরেক্ট দেখাতে পারিস, এটার সাথে কোনো চাপ নেই। এই সেম জিনিসটা এইটার সাথে তোদেরকে করতে হবে, রিমুভ ফাংশন যেটা আছে, রিমুভ ফ্রম কার্ট, এটা তোদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? প্রজেক্ট এখানেই কমপ্লিট, আমি তোদেরকে জাস্ট এটা ডিপ্লয় করা দেখিয়ে দিচ্ছি আজকে। হোম পেজে আসি, অ্যাড টু কার্ট, প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট, রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই প্রজেক্টটা যদি ডিপ্লয় করতে যাস, আগে তো প্রথমে গিটহাবে তোদেরকে কোডটা পুশ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ডিপ্লয়ের ব্যাপারটা থাক, প্রজেক্ট এখান পর্যন্তই থাক আজকে। হ্যালো।